গল্প শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্প শুনে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আমাদের সুদূর যাত্রাপথে আমরা পরিবেশন করব ভৌতিক, তন্ত্র, ঐতিহাসিক, রহস্য এবং রোমাঞ্চকর কিছু গল্প। এখানে পরিবেশিত গল্পে উল্লেখিত কোনো ঘটনাই বাস্তবের সঙ্গে কোনো মিল থাকে না, নাইবা আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই। আজ আপনাদের শোনাতে চলেছি আমাদের ড্রিম প্রজেক্ট থলিং গুম্ফার অভিশাপ। এর মধ্যে আপনারা অনেক কল্পনা জল্পনা করেছেন, গল্পটা ভৌতিক নাকি রহস্যময়, গল্পে কি ইয়েতি আছে, ছবিতে ওই হাতটা কিসের? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজ। শুনতে থাকুন শুভজিৎ চক্রবর্তীর লেখা থলিং গুম্ফার অভিশাপ। বরফের ঘন আচ্ছাদন ভেদ করে এগিয়ে যাওয়ার সামান্যটুকু ক্ষমতাও যেন হ্রাস পেয়েছে। তার উপর এত উচ্চতায় শ্বাস প্রশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের মধ্যে একরাশ কোনো অদৃশ্য বোঝা চেপে শ্বাসযন্ত্রটাকে বিকল করবার চেষ্টা করছে। যতদূর চোখ যায় শুধুই সাদা বরফের আস্তরণ ছাড়া আর কিচ্ছু নেই। প্রতিটা পদক্ষেপেই যেন মৃত্যুর পটভূমি রচিত হচ্ছে বারে বারে। ঠান্ডা কনকনে একরাশ বাতাস যেন চামড়া ভেদ করে ভেতরে ঢুকে হাড়ে মজ্জায় এক তীব্র যন্ত্রণার সৃষ্টি করছে। দেচেন বারবার পিছনে তাকিয়ে যেন কিছু একটা দেখছে, আবার সামনে তাকিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে চলেছে। সত্যি বলতে কি, ওর মধ্যে যে অদম্য মানসিক ক্ষমতা আছে তার ছিটে ফোঁটাও যদি আমার মধ্যে থাকতো, তাহলে এই পথ অতিক্রমে এতটা কষ্ট হতো না। পশ্চিম তিব্বতের এই খাড়া দুর্গম পথ যেন জীবনের চরম মুহূর্তের পরীক্ষা নিচ্ছে। মাঝে মধ্যে কিছু ছোট ছোট টিলার বাঁকে আমরা একটু করে থেমে জিরিয়ে নিচ্ছি, তারপর আবার আবার এগিয়ে চলেছি অচেনা অজানা গুম্ফার খোঁজে। কপালের দুটো রগ যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে, চোখের পাতায় বরফের প্রলেপ যেন চিরনিদ্রার জগতে পৌঁছে দেওয়ার জন্য উদ্গ্রীব। দেচেন দেচেন, আর কত দূর? এই পথের কি শেষ হবে না? ও আমি আমি আর আমি আমি আর পারছি না। আমার আমার বড্ড কষ্ট হচ্ছে দেচেন। ভাঙা গলায় দেচেন জবাব দেয়, और ज्यादा दूर नहीं अब बाबू, खुद के ऊपर विश्वास रखिए। যতদূর চোখ যায় বিশাল এই শ্বেত প্রাঙ্গণের মাঝে ক্ষুদ্র দুটো প্রাণ যেন নিছকই দুটো বিন্দুর ন্যায়। প্রকৃতি তার এই বিশাল আস্তানার কোন গোপন ঘরে লুকিয়ে রেখেছে সেই আদিম গুম্ফাকে। অনাদিকাল থেকে লোকচক্ষুর আড়ালে থাকা সেই গুম্ফার হদিশ খুব সহজে কি আমরা পেতে পারি? অনন্ত সময় ধরে সেই গুম্ফার ভেতরে পবিত্র শ্রুতিধ্বনি আর যে শোনা যায়নি। 1000 বছর আগে সেই গুম্ফার চারিপাশের অসীম ক্ষমতার মাত্রাকে যারা নিয়ন্ত্রণে রেখেছিল, তাদের পদচিহ্ন আজ কালের আঁচড়ে মুছে গেছে। প্রাচীন ইতিহাসের অতলে তলিয়ে গেছে শতছিন্ন পুরনো ওই পুঁথির শেষ দিক নির্দেশটুকু। দুর্গম পাহাড় প্রান্তের আনাচে কানাচে কোন বিপদ যে ওঁত পেতে রয়েছে তা আমাদের জানা নেই। মৃত্যু ভয়কে উপেক্ষা করে এক পা করে এগিয়ে চলেছি সেই প্রাচীন অবিক্ষুব্ধ অচেতন জায়গায়। নিদ্রায়িত মহাশক্তির আগমন বার্তা যেন আমাদের টেনে নিয়ে চলেছে অনেক দূরে কোথাও।
প্রজ্বলিত কোনো প্রদীপের অগ্নিশিখা যেন দিক নির্দেশকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পাহাড়ের এত উঁচুতে পর্যাপ্ত বাতাস বুক ভরে আর গ্রহণ করতে পারছি না। আকাশ আর বরফের সাদা আলো যেন উজ্জ্বল উন্মুক্ত ভঙ্গিতে চোখের মধ্যে এসে আঘাত হানছে। প্রাণের শেষ নির্যাসটুকু যখন শ্বেত শুভ্র বরফের তলায় চাপা পড়ে যায়, তখন দেহের স্বাভাবিক শক্তিও যেন লোপ পেতে থাকে। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস ঘন আর দীর্ঘ হতে থাকে। চোখের মধ্যে নেমে আসে মরণের ঠিক আগের মুহূর্তের কালো আধার। না, না, আর সম্ভব নয়। আমার থেকে দুহাত আগেই হাঁটছিল দেচেন। হাঁটু মুড়ে মাথা গুঁজে যখন জ্ঞান হারাই, তা ঠিক আগের মুহূর্তেই দেচেনের গলা থেকে উল্লাস ভরা কয়েকটা বাক্য কানে আসে। हे अब्रा बाबू, वो देखिए, शायद एक गुम्फा की ऊपरी हिस्सा दिख रहा है। वो देखिए। এগারোই বৈশাখ 1215 বঙ্গাব্দ। আপনি হলেন এই গুম্ফার প্রধান লামা। স্বয়ং রিনপোচের আশীর্বাদ যখন আপনার সাথে আছে, তখন এত ভাবনা চিন্তা কিসের? আর তাছাড়া গ্রামের এত বড় বিপদে আমরা তো মুখ বুজে থাকতে পারি না। পথ তো একটাই দেখতে পাচ্ছি, আর সেটা তো আপনাকে বললামই। থলিং গুম্ফার প্রধান লামা বৃদ্ধ নাওয়াংয়ের মুখে একরাশ আতঙ্কের ছাপ। হয়তো তিনি অনেক আগে থেকেই কিছু একটা আন্দাজ করতে পেরেছেন, যেটা জামিয়াং তার ধারণার জগতে আনতে পারেনি। বৃদ্ধ লামা নাওয়াং প্রথমে কিছুই জবাব দেয়নি। সম্ভবত তিনি পুরনো কোনো স্মৃতির অতল গহ্বর ঘেঁটে অতীতের কোনো ঘটনাকে মনে মনে ভাবছিলেন। তারপর অতি ধীর স্থির গলায় জবাব দিলেন, জামায়াং, তোমার কোনো ধারণা নেই যে এই শক্তিকে তুমি জাগরিত করলে তার রূপ এবং প্রভাব কোন পর্যায়ে যেতে পারে। আমি হীনযান ধর্মের পৃষ্ঠপোষক। জীবন মৃত্যুর আশ্চর্য খেলা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তাই নিয়ে এই অংশ। আমার অর্ধেক জীবন এই চিন্তাধারাকে বুঝতে চলে গেছে। এই জীবন মৃত্যু প্রকৃতির নিজের নিয়মে চলে। কেউ বা কারা যদি সেই নিয়ম ভঙ্গ করে, তাহলে জগতে মহাপ্রলয় সৃষ্টি হয়। একটু অস্বস্তি মাখা ভঙ্গিতে জামিয়াং জবাব দেয়, আগে থেকেই যদি এসব ভেবে হাত পা গুটিয়ে দিই, তাহলে চুপ করে বসে থেকে কেবল মৃত্যুর জন্য কি অপেক্ষা করব? বৃদ্ধ সামান্য হাসেন। যে অভিশাপ গ্রামের মাটিতে জন্মেছে, যার প্রকোপে সাধারণ নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, তার থেকে রক্ষা করবে স্বয়ং ধর্মাবতার। এই কথাটা থলিং গুম্ফার প্রধান লামা খুব ভালো করেই জানেন। সৃষ্টির মহাশক্তির স্রষ্টার বিশালকার মূর্তির সামনে বসে সে মৃত্যু ভয়ে বিন্দু মাত্র বিচলিত হচ্ছে না। গুম্ফার চারি প্রাঙ্গণে পদ্ম সম্ভবের ছোঁয়া আছে, তাই মৃত্যু এখানে নীরব। তাছাড়া স্বয়ং দীপঙ্কর শ্রীজ্ঞানের চরণধূলি এই থলিং গুম্ফার মাটিতে মিশে রয়েছে, তাই অভিশাপও এখানে শক্তিহীন। আপনি এখনো চুপ করে থাকবেন? উন্মুক্ত জানলার বাইরে একবার তাকায় নাওয়াং। কল্পনা জানে পথের অপেক্ষায় থাকতে। বৃদ্ধ সেই কল্পনার জাল ভেদ করে বলে ওঠে, বজ্রযান তন্ত্রে এমন অনেক শক্তি আছে যার প্রয়োগ খুব সহজে করা সম্ভব নয় জামাইয়াং। তুই তো জানোই আমরা সকলেই এই হীনযান ধর্মের পৃষ্ঠপোষক। বজ্রযানের সৃষ্টি মহাযানের মধ্যে দিয়ে হলেও তার সাথে আমাদের এই ধর্মের কোনো মিল নেই। আমরা বুদ্ধের আদি পথ মেনে চলি। আমাদের এই ধর্মের প্রভাব দিন দিন কমে যাচ্ছে। আমাদের এই ধর্ম থেকে এই ধর্মের মন্ত্র
মান্দালা আর মুদ্রার ব্যবহারে কোনোভাবেই বজ্রযান ধর্মের শক্তিকে জাগানো সম্ভব নয়। আর এই কাজে পদে পদে মৃত্যু ভয় থাকে। শক্তির বিপরীত প্রয়োগে আরো বড় বিপদ ঘটতে পারে। কাজেই এই কাজ নিয়ম বিরুদ্ধ। তুমি অনেক বড় হয়েছ, সাধারণ বোধ বুদ্ধি সবই তোমার পরিণত। তাই চিন্তা ভাবনা সরিয়ে গ্রামের সকল মানুষকে ওই গুম্ফার ভেতরে নিয়ে আসার ব্যবস্থা করো। জামিয়ান কিছু না বলেই বাইরে চলে যায়। ভেতরের চাপা অস্বস্তিটা এখন রাগে পরিণত হয়েছে। তাহলে কি এইভাবেই তার এতদিনের কর্মপ্রচেষ্টা ব্যর্থ হবে? তিলে তিলে এত কিছু সঞ্চিত সামগ্রী আর গুহ্য মন্ত্রের ব্যবহার একেবারে বৃথা যাবে? থলিং গ্রামের সমস্ত মানুষকে থু রাঙের অভিশাপ থেকে মুক্তি করতে পারলেই তো সে হয়ে উঠবে প্রধান লামা। তখন সবাই তার দাস আর গোলামে পরিণত হবে। একটা কুটিল হাসি হেসে সে তার চির পরিচিত গন্তব্যের দিকে এগিয়ে যায়। চায়ের কাপে একটা ছোট্ট চুমুক দিয়ে রণজয় বাবুকে বললাম, দেখুন, পুঁথিটা আমাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন সদস্য শ্রী অমৃতেশ বড়ুয়া দিয়েছেন। তিনি কোথায় কিভাবে পেয়েছেন সেই সব কিন্তু কিচ্ছু বলেননি। তবে কি বলুন? ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে মেক্সিকোয়। ওখানে কিছু পুরাতত্ত্ব বিষয়ের উপর নির্ভর করে একটা সেমিনার হয়েছিল। সেমিনারের দ্বিতীয় দিনে ওনার সঙ্গে আলাপ হয়। ভদ্রলোক যেমন হাসি খুশি প্রকৃতির তেমনই মেধাবী। এমন কিছু ঐতিহাসিক সামগ্রী তার কাছে থাকে যেটা আর 5টা মানুষের স্বপ্নেরও অতীত। আমার যতদূর মনে হয় ওনার সঙ্গে কোনো চোরাই কারবারি করে এমন দলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেখান থেকেই নিশ্চয়ই চড়া দামে এইসব জিনিস তিনি কিনে নেন আর তারপর সোজা দেশে চলে আসেন। নিশ্চয়ই জানেন বাইরে এসব কাজের ওপর কড়া আইনি ব্যবস্থা থাকে। গত পরশু নাগাদ উনি আমাকে ফোনে এই পুঁথির ব্যাপারটা বলেন। বিষয়টা বেশ রোমহর্ষক লাগতে ওনাকে আমি বাড়িতে ডাকলাম। তবে যেদিন বাড়িতে এলেন সেদিন ওনার শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করি। আগের থেকে অনেকটাই রোগা, মুখে অনেক দিনের না কামানো দাড়ি গোপ, মাথার উস্কো খুস্কো চুল। মোট কথা বড্ড বেমানান লাগছিল তাকে। জিজ্ঞাসা করতে বারবার এড়িয়ে যাচ্ছিলেন বিষয়টা। কাঁপা কাঁপা হাতে তিনি পুঁথিটা দিয়ে বাইরে চলে যান। চোখের দৃষ্টি একদম এলোমেলো। পুঁথিটা হাতে নিয়ে প্রথমে বেশ অবাক লাগে, কিন্তু রাতের দিকে স্টাডি রুমে বসে কয়েকটা পাতা উল্টোতেই কিছু বিষয় মাথায় আসে। সত্যি বলতে বিষয়গুলোর সত্যতা যাচাইয়ের জন্যই আপনার কাছে আসা। রণজয় বাবু একদৃষ্টে তাকিয়ে রয়েছেন হলুদ পুঁথিটার দিকে। কয়েকটা জায়গা পড়ার মতো অবস্থায় আর নেই। এছাড়া পেছনের দিকের কিছু পাতা ছেঁড়া। তিনি বললেন, এটা সম্ভবত কোনো গূঢ় মন্ত্রের ব্যবহার সম্পর্কে লেখা হয়েছে, আর ভাষাটা পুরোটাই দেবনাগরী হরফে লেখা। লেখক বারবার থোরিং বৌদ্ধ পীঠস্থানের নাম উল্লেখ করেছেন। এর মানে বিষয়টা ওই থোরিং নামক কোন স্থান নির্ভর। কিন্তু কি? থৌরাং কে? কয়েকটা জায়গায় তার অভিশাপ এবং গ্রামের মানুষের বিপদ সম্পর্কে লেখা হয়েছে। আচ্ছা, এই পুঁথিটা আপনি কতটা পড়েছেন? রণজয় বাবু বসুন্ধরা মহাবিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর। কিছু প্রাচীন ভাষা, ঐতিহ্য, জনগোষ্ঠী নিয়ে রিসার্চ করছেন। পুঁথিটার ব্যাপারে যদি কেউ সঠিক তথ্য দিতে পারেন তবে উনি সঠিক ব্যক্তি। ওনার প্রশ্নের উত্তরে বললাম, আজই ন্যাশনাল লাইব্রেরি থেকে কিছু বই আনালাম। তিব্বতের কিছু পুরনো ফাইলও জোগাড় করেছি। আজকে রাতে আমি চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টা বুঝতে। তবে এক্ষেত্রে আপনার সাহায্য ছাড়া এগোনো অসম্ভব। রণজয় বাবু সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। তারপর বললেন, আমি কয়েকটা পাতার ফটো তুলে নিচ্ছি যেখানে থুরাং এবং তার সাথে মাওরা নামক কিছু একটা উল্লেখ আছে। আশা করছি কাল সকালের মধ্যে বিষয়গুলো বোধগম্য হবে।
বাইরে মেঘের গুরু গম্ভীর ডাক শোনা যাচ্ছে। আর বেশিক্ষণ থাকা হয়তো সম্ভব হবে না। অতএব রণজয় বাবুকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে আসলাম। সত্যি বলতে কি, ব্যাপারটা নিয়ে কাল থেকেই মনের মধ্যে অনেক এলোমেলো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। পুরনো গুম্ফা, কিছু ভয়ঙ্কর নাম, অভিশাপ, এই সমস্ত বিষয়গুলো কেমন যেন একটা আদিম আর রহস্যজনক পরিবেশ সৃষ্টি করেছে। কোন ইঙ্গিতের বার্তা বহন করছে এই পুঁথি, তা না জানা পর্যন্ত ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না। জলদি পা চালিয়ে হাঁটতে লাগলাম। রণজয়বাবুর বাড়ি থেকে আমার বাড়িটা একদম কাছেই, এই মিনিট 20 হাঁটা পথ। রাস্তার শেষ বাঁকটার কাছে আসতেই আমার বাড়ির ছাদটা দেখা গেল। সঙ্গে করে বাজার থেকে রাতের খাবার নিয়ে চলে এসেছি। বৃষ্টিমুখর রাতে আর নিজের হাতে রান্না করার ইচ্ছা থাকে না, তাই একটু তাড়াতাড়ি খেয়ে স্টাডি রুমে ঢুকে যাব এমনটাই স্থির করলাম। বাইরে প্রবল বর্ষণ শুরু হয়েছে। একটু আগেই রাতের খাবার খেয়ে উপরে উঠে এসেছি। ল্যাপটপটা খুলে কিছু তিব্বতের ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি। পুঁথিটা টেবিলের উপর যত্ন সহকারে রাখা রয়েছে। বিশেষ কিছু ইন্টারনেট থেকে না পাওয়ায় একটা পুরনো বই খুললাম। খানিক পড়ার পর একটা বিষয়ে চোখ আটকে গেল। তাতে একটা জায়গায় লেখা রয়েছে, অতীশ দীপঙ্কর তিব্বতের নানান প্রান্তে ঘুরে ধর্মের ভিত্তি স্থাপন করতে থাকেন। এর ফলে পশ্চিম তিব্বতে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। 1155 বঙ্গাব্দে বা এরও আগে মতসুর বৌদ্ধ বিহার স্থাপিত হয়। এই সময় রাজধানী থোলিংয়ে বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ পীঠস্থান পরিণত হয়। তার মানে এই পুঁথির ঘটনাচক্র ওই 1115 সমসাময়িক। সুতরাং ওই সময় কোন ধর্মের প্রকাশ ঘটেছিল তা জানা বড়ই দরকার। একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে এসে দাঁড়ালাম। খোলা জানলা দিয়ে একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে মনের মধ্যে জমে ওঠা চিন্তার মাত্রাকে কিছুটা কমিয়ে দেয়। ততক্ষণে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আরো দুটো টান দিয়ে আমি ফিরে আসি স্টাডি টেবিলে। পুঁথিটা হাতে নিয়ে খুব সাবধানে দুটো পাতা উল্টিয়ে একটা জায়গার দিকে নজর যায়। হাতে আঁকা একটা ছবি, কয়েকজন রাক্ষস ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। প্রত্যেকের মুখ থেকে জিভের জায়গায় একটা করে লম্বা সাপ বেরিয়ে রয়েছে, আর হাতের ওপর রাখা রয়েছে একটা মনুষ্য শরীর। ধারালো নখের আঁচড়ে সেই শরীরের ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিজনের মাথার দিকে একটি হলুদ গোল চাকতি। বেশ কিছুক্ষণ তাকালে যেন গায়ের লোম একেবারে খাড়া হয়ে যায়। সম্ভবত কোনো অপদেবতার ছবি। ছবিগুলোর দিকে তাকিয়ে একেবারে মোহিত হয়ে গিয়েছিলাম। হুঁশ ফিরল মোবাইলে একটা মেসেজ ঢোকার আওয়াজে। ফোনটা হাতে তুলে নিয়ে দেখলাম মেসেজটা এসছে রণজয় বাবুর কাছ থেকে। তিনি দুটো ছবি পাঠিয়েছেন আর তার নিচে অনেক কিছু লেখা রয়েছে। থুরাং এবং মাওরা হল তিব্বতের আদিম দুই অপশক্তি। এই দুই শক্তির জাগরণ ঘটলে মহাপ্রলয় সৃষ্টি হয়, ধ্বংস হয়ে যায় মানব সমাজ। পুঁথিতে এই দুই শক্তির কথাই বলা হয়েছে। আমি আগামীকাল আসছি আপনার বাড়িতে, তারপর বাকি কথা সব বলবো। ফোনে এত কিছু লেখা যাবে না। 15 জ্যৈষ্ঠ 1215 বঙ্গাব্দ। প্রায় দীর্ঘ 1 মাস কঠোর পরিশ্রম করে জামিয়াং সকল মানুষের মনে এই ধারণার অনুপ্রবেশ ঘটিয়েছে যে সেই একমাত্র মানুষ যে ধুরাঙের অভিশাপ মোচন করতে পারবে। শুধু তাই নয়, এর সাথে সাথে সে ভিন্ন ধর্মের এক অপশক্তি বা বলা যেতে পারে শয়তানের রাজা মওরাকে বশে আনবে। আর তারপর সে যে কোনো কঠিন কাজ খুব সহজে করে ফেলতে পারবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে গুম্ফার প্রধান লামা নাওয়াং তার বিরোধিতা করবে। তাই সকলের মনে মাত্র কয়েকদিনের ভেতরেই সে লামা নাওয়াংয়ের বিরুদ্ধে বিষাক্ত গরল সকলের মনে অনুপ্রবেশ করিয়ে দেয়। নিজেদের বিপদের কথা ভেবে তারা সকলে একত্রিত হয়ে
নাওয়াংয়ের বিরুদ্ধাচরণ করতে থাকে। আগেই বলেছি, নাওয়াং আগে থেকে এমন কিছু একটা হবে তা আঁচ করতে পেরেছিল, তাই মুখ বুজে সে এখন সমস্ত অনাচার মেনে নিচ্ছে। আর তাছাড়া করারই বা কি আছে, শারীরিক ক্ষমতাও এখন আগের মতো তো আর নেই। প্রধান লামার মর্যাদা পাওয়ার লোভে জামিয়াং যা করছে তা মহাপাপ। হীনযান ধর্মাবলম্বী মানুষের মনে লোভ, নেশা, ইচ্ছে সমস্ত কিছু মানবিক মূল্যবোধকে পায়ের নিচে রেখে কেবল জগতের পরম শক্তি বুদ্ধের চরণে অর্পণ করতে হয়। তাই মানুষের ইচ্ছের বিরুদ্ধে তিনি আর যেতে চাননি। তাই সকলের ইচ্ছেতে তাকে গুম্ফার একেবারে কেন্দ্রে যে ছোট্ট ঘরটা আছে সেখানেই বন্ধ করে রাখা হয়েছে। কেবল সকালে আর রাতে কিছু খাবার দেওয়া হয়। একজন প্রধান লামার ওপর এতটা নিষ্ঠুর আচরণের পরেও নাওয়াং হাসি মুখে সমস্ত মেনে নিচ্ছে। আর মানবে নাই বা কেন? মানুষের জীবনের দাম তো আর প্রধান লামার চাইতে বেশি নয়। মনে মনে চোখ বুজে বুদ্ধের নাম নিয়ে নাওয়াং বলে ওঠে, ভগবান সকলের মঙ্গল করুন, আগত বিপদ থেকে যেন সকলেই রক্ষা পায়। এদিকে নাওয়াংয়ের এক ঘরে হয়ে থাকার খবর পেয়ে জামিয়াং বেশ খুশি হয়। আর মাত্র কয়েকদিনের মধ্যেই সে মওরাকে আগমন জানাবে। বেশ কিছু কাজ করা এখনো বাকি আছে তার, তবে তার মধ্যে সবচেয়ে যেটা জরুরি তা হলো একটি শিশুর দেহ, যেটা আকৃষ্ট হয়ে মওরা আসবে আর তার গোলামে পরিণত হবে। একটা পরিতৃপ্তির হাসি হেসে সে উপস্থিত হয় গুম্ফার পূর্ব দিকে, যেখানে সে তার গোপন কাজটা সম্পাদন করবে। আচ্ছা, আপনি ফটোগুলো আর ডিটেলসগুলো কোথায় পেলেন বলুন তো? রণজয় বাবু তার খোঁচা খোঁচা দাড়িতে একবার হাত বুলিয়ে বলে ওঠেন, আমি একবার কলেজের প্রজেক্টের জন্য নেপাল গিয়েছিলাম। সেখানে এক বই দোকানের মালিকের সঙ্গে খুব ভাব জমেছিল। লোকটা নেপালে ব্যবসা করলেও তার আসল বাড়ি তিব্বতের রংধোয়া অঞ্চলে। আদৌ বাংলা আদৌ হিন্দি মিশিয়ে কথা বলে। খুব মিশুকে লোকটা। কাল রাতে ওকেই ফটোগুলো পাঠিয়েছিলাম। মিনিট 20 পর সে আমাকে ফোন করে, আর যা বলে তা শুনে শুধু সে কেন, আমিও চমকে যাই। কি জানতে পেরেছেন? আসলে তিব্বতে 1155 নাগাদ থোলিং নামক একটি গ্রাম ছিল। কোনো কারণে ওখানকার কোনো এক লামা থুরাং নামক অপশক্তিকে শেষ করার জন্য ভিন্ন ধর্মের কোনো এক ভয়ঙ্কর শক্তিকে উপাসনার নামে আহ্বান করে। এই পুঁথির একটা নকল নাকি তার কাছেও আছে। এবার ঘটনা হলো, থুরাং হলো দূষিত এবং ভয়ঙ্কর আত্মার দল। এরা মানুষের মৃত্যুর পর তার আত্মাকে নিজ কেন্দ্রীভূত করে এবং দলভারী করে। স্ত্রীলোকের ক্ষতি সাধন, মানবাত্মার মুক্তির পথ অবরুদ্ধ করে তার পরজন্মের পথে বাধা দেয়। ফলে সেই আত্মার পরের জগতে আর প্রবেশ ঘটে না। অপরদিকে মওরা হলো মৃত্যুর আর এক রূপ। এদের রূপ প্রচণ্ড ভয়ঙ্কর। কেউ যদি ভুলেও এদের রূপ দেখে ফেলে তাহলে তার আধ্যাত্মিক জীবনের সমস্ত ক্ষমতা লোপ পায়। শিশুর দেহ ভক্ষণের মাধ্যমেই এই শক্তি শান্ত হয়। এই শক্তির জাগরণ কিভাবে হয় বা নির্দিষ্ট কোন জায়গাতে বাস করে তা নিয়ে মতবিরোধ আছে। তবে মওরাকে জাগিয়ে সেই লামা আরো ভয়ঙ্কর বিপদ ডেকে আনে এই জায়গায়। দুই শক্তির একত্রিত ক্ষমতার প্রভাবে গোটা গ্রাম ধূলিসাৎ হয়ে যায়। তারপর থেকে সেই গ্রামের আর কোনো খোঁজ পাওয়া যায় না। বাইরে দিনের আলো থাকলেও সমস্ত কথাগুলো শুনে বেশ গা ছমছম করছে। আদিম জগতের নিভৃত ক্ষমতা কিভাবে যে পৃথিবীতে আসে তার হদিশ পাওয়া বেশ কষ্টকর। লোকটা আরো কয়েকটা কথা বলেছে। রণজয় বাবুর মুখে একটা অপরিচিত ভয়ের ছাপ দেখা গেল। এই মুখভঙ্গি সত্যিই আমার অচেনা। গলার পারদ একটু নামিয়ে তিনি বলেন, তাসি মানে দোকানের লোকটা বলে এই পুঁথি যার কাছে থাকবে সে নাকি অদ্ভুত কিছু স্বপ্ন দেখবে বা কিছু অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে। বিষয়টা আমার অবাস্তব লাগলেও লোকটা শুধু শুধু এই কথাগুলো বলবে কেন
সেটা কিন্তু ভাববার বিষয়। আমি সামান্য হাসলাম, বললাম, না না, আপাতত কোনো কিছুই আমার প্রত্যক্ষ হয়নি, তবে আমার ধারণা বিষয়টা নিয়ে আর মাথা ঘামানো ঠিক হচ্ছে না। কি বলেন? যেটা আপনি ভালো মনে করবেন। আর তাছাড়া এখন এই মুহূর্তে ওই থলিং বৌদ্ধ স্থান বা অভিশাপ কিছুই আছে বলে আর মনে হয় না। তবে হ্যাঁ, পুঁথিটা আসল এবং মওরা নামক যে অপশক্তি ওই স্থানে এসেছিল তার জাগরণকারী হলো এই পুঁথির লেখক। পনেরোই আশ্বিন 1215 বঙ্গাব্দ। অবশেষে অবশেষে আমার বহুদিনের কাঙ্ক্ষিত সেই দিন এসেছে। হে ঈশ্বর, তোমার কৃপা না থাকলে এই কাজ করার কথা ভাবতেও পারতাম না। গভীর নিশুতি রাত, চারিদিকের প্রকৃতি তখন কেবল রাতের প্রহর গুনে চলেছে। সমস্ত গ্রামের মানুষ তখন চোখ বুজে স্বপ্ন দেখছে আগামী দিনের একটি অভিশাপ মুক্ত গ্রামের। কিন্তু তারা তো জানে না কোন বিপদ তাদের কাছে নতুন রূপে আসতে চলেছে। থলিং গুম্ফার পূর্ব দিকে একটা বিরাট গর্ত করা হয়েছে। গর্তের ঠিক মাঝে একটা 3 মাসের শিশুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। গর্তের চারপাশে 2টো গোল বৃত্ত অঙ্কন করা হয়েছে। সেই বৃত্তের মাঝে ভেড়ার খুলি আর মোষের মাংস রাখা হয়েছে। জামিয়াং একটি ত্রিকোণ আসনের উপর বসে ক্রমাগত মন্ত্র পড়ে চলেছে। সেই মন্ত্রের সঙ্গে সঙ্গে বিশেষ কিছু আঙ্গিক কায়দায় রক্তচন্দনের ফোঁটা নিক্ষেপ করছে সেই গর্তের দিকে। এইভাবে কখন যে রাতের শেষ প্রহর প্রায় উপস্থিত হয়েছে তা জামিয়াং নিজেও টের পায়নি। এক মনে মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে চলছে শয়তানকে ডাকার চরমতম প্রয়াস। হঠাৎ জামিয়াং উপলব্ধি করে তার সামনের মাটিটা যেন একবার কেঁপে উঠল। বাতাসের মধ্যে একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। একটা অপ্রাকৃতিক চাপ যেন গ্রাস করছে থলিং গ্রামকে। ভেড়ার খুলিটা একটু যেন নড়ে উঠল। মনের ভুল নাকি? গর্তের মধ্যে থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। সেই কান্নার শব্দটা যেন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে। পরক্ষণে সেই আওয়াজ থেমে যায় হাড় চিবোনোর শব্দে। তাহলে পাতালের অন্ধকার থেকে মওরা উঠে আসছে। মনে মনে সে একটু পুলকিত হলেও জামিয়াং তার পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয়ে যায়। একটি অষ্টধাতু নির্মিত ক্ষুদ্রায়তন পাত্র, সেটিকে একটি মাটির কলসির মধ্যে ঢুকিয়ে বিড়বিড় করে আরেকটা মন্ত্র পড়ে, তারপর আবার বের করে আনে। রক্তিম বর্ণের কিছু তরল বের করে সে সেটিকে নিক্ষেপ করে সেই গর্তের মধ্যে। রাতের বুক কাঁপিয়ে একটা জান্তব আওয়াজ বেরিয়ে আসে সেই গর্তের ভেতর থেকে। আর তারপরেই অন্ধকারের বুক চিড়ে গর্ত হতে একটা মিশ কালো লোমশ হাত বেরিয়ে আসে। সেই হাতের প্রাথমিক রূপ দেখে জামিয়াং একটু কি ঘাবড়ে যায়। ধীরে ধীরে পাতালের কূপ থেকে বাইরে বেরিয়ে আসে মওরা। জীবিত আধারের জগতে প্রবেশ করে তার বেশ ভালো লেগেছে। সবই ঠিক ছিল, তবে একটা জায়গায় সবকিছু পাল্টে যায় যেন। নির্দিষ্ট একটি ধর্মের আওতায় থেকে বজ্রযান ক্ষমতার ব্যবহার করে গুচ্ছ শক্তিকে নিজে কেন্দ্রীভূত করা যায় না। এটা প্রধান লামা নাওয়াং বারবার বললেও বিশ্বাস করেনি জামিয়াং। তাই এই অপার হিংস্র শক্তির মাসুল তাকে তো গুনতেই হবে। আগুনের ভাটার মতো চোখের দিকে তাকিয়ে জামিয়াং দুর্বোধ্য মন্ত্র পাঠ চালিয়ে গেলেও চোখের মনে দুটো যেন সেই অগ্নিবলয়ের সম্মুখীন হতে পারছে না। বারবার চোখের পাতা পড়ছে জামিয়াংয়ের। বুকের ভেতরে সঞ্চিত সাহসের সীমা যেন অনেকখানি কমে গেছে। এবার তার সত্যি সত্যি ভয় করছে। এতদিনের প্রচেষ্টা এইভাবে কি ব্যর্থ হয়ে যাবে? তবে মন্ত্রের সঠিক ব্যবহার করলেও কিছু নির্দেশ সে সঠিকভাবে পালন করতে পারছে না। কিন্তু কেন? একটা খুব ধারালো তীক্ষ্ণ বস্তুর আঘাত এসে পড়ল তার গলার ওপর। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সে দেখল বাতাসের বুকে ভর দিয়ে
সেই বিভৎস কালো শরীরটা উপরে উঠে এসে তার দেহটাকে শূন্যে তুলে বিশাল মুখগহ্বরের মধ্যে পুড়ে ফেলছে। আজ সকালে রণজয় বাবুর একটা ফোন আসে। সেই নেপালি দোকানদার নাকি সেই গুম্ফা আর থলিং গ্রামের হদিশ পেয়েছে, তবে সেই পথ অত্যন্ত দুর্গম। সেখানে পৌঁছাতে পারলে ইতিহাসের বুক থেকে হারিয়ে যাওয়া এক বিরাট গ্রাম এবং বেশ কিছু ঐতিহাসিকের প্রশ্নের জবাব দেওয়া যাবে। ব্যাপারটাতে প্রথমে আমি বিশেষ গা না করলেও 3টে ঘটনা আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। প্রথম, কাল রাতে এক অদ্ভুত স্বপ্ন আমার বাস্তব আর অবাস্তব বোধবুদ্ধি যাচাইয়ের মাপকাঠিকে ভেঙে ফেলে। 2, যে থলিং গ্রাম এত বছর আগে ইতিহাসের বুক থেকে মুছে গেছে, সেই গ্রামের হদিশ নেপালি দোকানদার পেল কিভাবে। 3, পুঁথি কাছে থাকলে অদ্ভুত স্বপ্ন আসে, সেটা নেপালি দোকানদার জানল কিভাবে। আর জানলেও আমার দেখা সে স্বপ্নই কি সে দেখেছিল কখনো? সমস্ত বিষয়টাকে পুনর্বিবেচনা করার জন্য রণজয় বাবুকে বাড়িতে আসার অনুরোধ করলাম। জানি বারবার এভাবে ওনাকে এখানে ডাকা উচিত না, তবু কেন জানি না মনে হলো থলিং গ্রামের সমাধানে রণজয় বাবু অনেকটাই সাহায্য করতে পারেন। দুপুর নাগাদ রণজয় বাবু বাড়িতে এলেন, তবে এবার ওনার সঙ্গে অন্য আরেক ভদ্রলোককে দেখতে পেলাম। যতদূর মনে হয় ভদ্রলোক নেপালি, মুখাবয়বের ইঙ্গিত তেমনটাই বলছে। ফর্সা, চুল ছোট করে ছাটা, চোখে একটা লাল রঙের চশমা, মুখের মধ্যে একটা আবছা চিন্তার ভাব ফুটে উঠছে। অভ্রবাবু, উনিই দাসী, সেই নেপালি দোকানদার। আপনাকে তো বলেছিলাম ওর ব্যাপারে। পরশুদিন আমাকে ফোন করে আমার বাড়ির ঠিকানা জানতে চায়, আর তারপর গতকালকের ফ্লাইটে সোজা এখানে চলে আসে। রণজয় বাবুর কথায় কেমন একটা চাপা উত্তেজনা কাজ করছে। কোনো গোপন বিষয় বুকের মধ্যে আটকে রেখে আমার সঙ্গে কথা বলছে কেবল। সদর দরজায় ছিটকিনি তুলে তিনি এবার সোজা সোফায় এসে বসেন। আমি বললাম, কি ব্যাপার রণজয় বাবু, কিছু জানতে পারলেন নাকি? কিছু না, অনেক কিছু। আপনি এখানে আগে বসুন, আর এই আর্টিকেলটা আগে পড়ুন, তারপর বাকিটা তাসি বোঝাবে। একটা প্রচুর পুরনো ফাইল হাতে তুলে দিল রণজয় বাবু। দেখেই বোঝা যাচ্ছে সেটা বেশ পুরনো, সম্ভবত কোনো ইনভেস্টিগেটর টিমের কিছু নমুনা ও রিসার্চ ফাইল এগুলো। ডেট লেখা রয়েছে 23শে ফেব্রুয়ারি 1990। আমি প্রথম থেকে পড়া শুরু করলাম। নমস্কার, আমরা মিশন থলিং এর মেম্বার। লাস্ট ইয়ার আমরা GIS স্যাটেলাইট সিস্টেমের মার্কিউরো B3Y K12 থেকে একটা পুরনো গুম্ফার হদিশ পেলাম। 1980 থেকে আমাদের টিম এই গোপন কাজে নিযুক্ত রয়েছে। তিব্বতের পশ্চিম দিক বরাবর, অর্থাৎ 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার থেকে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত কুমাইগুন্ডা এলাকা ধরে দক্ষিণ দিকে গেলে মুগকুম্ভ নামে একটি প্রত্যন্ত গ্রাম দেখা যাবে। সেই গ্রামের পূর্ব দিকে লামাওলসা নামে একটি সরোবর পরিলক্ষিত হবে। সমস্ত এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5300 মিটার উচ্চতায় অবস্থিত এবং এর বিস্তার প্রায় 2 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে। আমাদের গোপন সূত্র অনুসারে আমাদের মিশনের মূল কেন্দ্রবিন্দু থোলাং গুম্ফার প্রধান লামা নির্বাচন, যা এই নদীর ধারেই হতো। বাংলা তারিখ অনুযায়ী 1185 বঙ্গাব্দে থলিং গুম্ফার প্রধান লামা নির্বাচিত হন নাওয়াং। তবে 1210 বঙ্গাব্দের পর বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। মানুষের ভুল বোঝাবুঝির দরুন তারা জামিয়াং নামক এক অপ্রধান লামাকে প্রধান লামার পদে নির্বাচিত করেন। তবে পরে 1 মাসের মাথায় কিছু ভয়ঙ্কর অপশক্তির উপদ্রব শুরু হয় সেই গ্রামে। একে একে সমস্ত মানুষ মারা যায় সেই এলাকার মাটিতে। থলিং গ্রামের 2টো প্রাচীন জাতি ছিল, একটি ছিল মুগধর আর অন্যটি সুক্কুটারমা। 2টি জাতির পরস্পর বিবাদে একসময় মুগধর জাতি থুইরাং নামক এক অপশক্তির আবাহন করে সুক্কুটারমা জাতিকে ধ্বংস করার জন্য। এদিকে যে শক্তির সৃষ্টি করেছিল তারা,
সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা বা মন্ত্রের ব্যবহার করতে পারেন। চোখের পলকে একটা জাতিকে ধ্বংস করে ফেলে তারাও অনুশোচনায় দগ্ধ হতে থাকে। পরিশেষ ভিন্ন ধর্মের মন্ত্রের প্রয়োগে থুইরাঙের রাগ ও ক্ষমতা দুই বেড়ে যায়। ফলত তার রাগ অভিশাপের আকারে বর্ষিত হয় সেই গ্রাম। অভিশাপ ছিল গ্রামের কোনো মানুষ 30 বছর পেরোলেই বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এমত অবস্থায় প্রধান লামা হয়ে আসেন নামা। গোটা গ্রামে তিনি একটি মন্ত্রপুত জল ছড়িয়ে দেন। এর ফলে অভিশাপের আক্রমণ বন্ধ হয়ে যায়, তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ 25 বছরের জন্য। জামিয়াং নিজের অস্তিত্বকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য এবং সেই অভিশাপকে পুরোপুরি নির্মূল করার জন্য আরও একটা ভয়ঙ্কর শক্তিকে ডেকে আন, মাওরা। সেভাবে দুই সমক্ষমতা সম্পন্ন শক্তি একে অপরকে শেষ করে দেবে। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। দুই শক্তি একত্রিত হয়ে গোটা গ্রাম সহ সকলকে শেষ করে দেয় মাত্র এক রাতে। এই ছিল সম্পূর্ণ কাহিনী। আমরা চেষ্টা করব সেই গুম্ফা, সেই গ্রামকে পুনরুদ্ধার করতে। এখনো কি সেই গ্রামে সেই সব শক্তির অস্তিত্ব আছে? যে গ্রামে মহাপবিত্র শক্তি স্বয়ং বুদ্ধের ছোঁয়া আছে, সেই গ্রাম কি অপশক্তির দখলে হতে পারে? সকল প্রশ্নের জবাব খোঁজার জন্যই আমরা আগামী 2 মার্চ 12 জনের একটা টিম নিয়ে যাত্রা শুরু করব। আমরা নিশ্চিত মিশন থলিং সাকসেস হবে। এর ফলে নতুন এক রহস্যের উন্মোচন হবে। গ্রুপ লিডার রক্তিম পুরকাইত। প্রকৃতি রহস্যের চাদরে কত শত ঘটনাকে যে আগলে রেখেছে তার ইয়ত্তা নেই। এভাবেই তার গোপন আতুর ঘরে জন্ম নেয় এক ঐতিহাসিক সাম্রাজ্য। সমস্ত লেখাটা পড়ার পর বুকের মধ্যে অতৃপ্ত বাসনা প্রগাঢ় হয়ে উঠেছে। সেই জায়গার আদিম রহস্যের টান যেন অপার জগৎ থেকে ভেসে এসে আমাকে টেনে নেওয়ার জন্য উদ্গ্রীব। শুধুই লেখা নয়, কাল রাতের সেই স্বপ্ন যেন থলিং গুম্ফার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। কি ভাবছে না তো অভ্রবাবু? রণজয় বাবুর কথায় হুঁশ ফিরে পেলাম। আরে না না, সেরকম কিছু না। তবে কাল রাতে একটা নদী আর একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, তার কিছু অদ্ভুত কথা শুনতে পেয়েছি, বা বলতে পারেন দেখতে পেয়েছি। यही होता है অভ্র বাবু, যার কাছে ये পুঁথি থাকে সে এই ধরনের স্বপ্ন দেখে। ये किस लिए होता है किसी को मालूम नहीं। তাসি আধো বাংলা আর আধো হিন্দিতে কথাগুলো বলে উঠল। आप क्या देखा सपने में, जरा खुल के बोलবেন? হ্যাঁ, তা তো বলতেই পারি, তবে ব্যাপারগুলো কিন্তু বড্ড খাপছাড়া। প্রথমে দেখলাম একটা নীল গতিশীল নদী, তার ধারে আমি দাঁড়িয়ে অনেক দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছি। চারপাশ জঙ্গলে ঘেরা, পাখিদের কিচিরমিচির শব্দ, এটা ঠান্ডা কনকনে বাতাসের স্পর্শ, মানে একটা শান্ত অনুভূতি চারিদিকে বিরাজমান। ওপরের নীল আকাশটা যেন আরো একটু নিচে নেমে এসেছে, যেন মনে হচ্ছে সে কিছু গোপন কথা বলতে চায়। জায়গাটা দেখে মনে হলো আমার যেন অনেক চেনা, ওখানে অনেকবার গেছি, সময় কাটিয়েছি, কিন্তু জায়গাটার নামটাই মনে নেই। আচমকা দেখলাম জলের মধ্যে আমার প্রতিচ্ছবির পাশেই আরো একটা মূর্তি ভেসে উঠেছে। তবে অবাক ব্যাপার, আমি যেন জানতাম যে সে ব্যক্তির আগমন হবে, তাই বিন্দুমাত্র বিচলিত হলাম না। তার গলার স্বর বেশ ক্ষীণ এবং স্পষ্ট, কথার মধ্যে প্রখর জ্ঞান ও ধৈর্যের বহিঃপ্রকাশ। क्या बोला उन्होंने? তাসি খুব উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করে। উনি বললেন, এখানে তোমার প্রয়োজন। আজ শত শত বছর অত্যাচারীর অতৃপ্ত বাসনার শিকার হয়ে চলেছি আমরা। কত যুগ এলো গেল, এলে না তুমি। কত শত মানুষের চোখের জল আর কষ্ট আজও লেগে রয়েছে গুম্ফার দেওয়ালে। কান পাতলে সেই আর্তনাদ আজ তুমিও শুনতে পারবে। অবহেলিত হয়ে পড়ে আছে সেই পাথরের মূর্তি, যারা একসময় পেয়েছে শ্রদ্ধা, ভক্তি আর অগাধ বিশ্বাস। একদিন যে ভেবেছিল প্রধান পুরোহিতের জায়গা হবে তার, সেই মূর্খের জন্যই আজ এখনো এই থলিং গুম্ফার প্রাঙ্গণ
অভিশপ্ত হয়ে রয়েছে। তোমার আগমনে এই শাপভ্রষ্ট গ্রাম পুণ্যের পথ খুঁজে পাবে, মুক্তি হবে শুদ্ধ বন্দী আত্মাদের। এই সরোবরের ধারেই আমি অপেক্ষা করব তোমার জন্য। एक बात बोलूं आपको? তাসির মুখে একরাশ বিস্ময় এসে জমা হয়েছে। সূর্যের আলো ডান দিকের জানলা থেকে এসে ওর মুখের একটা অংশকে আলোকিত করে তুলছে। সেই আলোর প্রভাবে ওর চোখের নিষ্প্রভ মণি দুটো যেন ক্ষণিকের মধ্যে চকচক করে উঠল। आप कोई साधारण इंसान नहीं हो। आपके ऊपर तथागतेर आशीर्वाद আছে। वो बुरा इंसान और कोई नहीं बल्कि नवांग था अभ्र बाबू। মানে ঠিক বুঝতে পারলাম না, মানে ঠিক কি বলতে চাইছেন? বলছি, सुनिए ध्यान से। ये পুঁতি पहले मिशन থোলিং এর সদস্যের কাছে ছিল। एक मास পরে সেটা চুরি হয়ে যায়। मेरे दादाजी जो थे वो ये পুঁথিটি প্রথম দেখেছিল। আর দেখেই পুরানো কিছু অদ্ভুত বাত বলে। রণজয় বাবু জিজ্ঞেস করলেন, কি বলেছিল? অভ্র বাবু जो बात बोले अभी एकदम সেটাই বলেছিল। नावांग को भी দেখেছিল সে, কিন্তু नावांग क्या बोल रहा था वो कुछ भी सुन नहीं पाए दादाजी। জিজ্ঞেস করলাম, তোমার দাদুর সঙ্গে এই পুঁথির সম্পর্ক কি? সেটাই তো ঠিক বুঝতে পারলাম না। मेरे दादाजी নুংপেলা গ্রামে চলে গেছিল। সেখানে একটি বৌদ্ধ মঠ স্থাপন করে। ওখানে নানা তন্ত্র মন্ত্র নিয়ে থাকতো। एक दिन अचानक नींद में उसको अद्भुत कुछ तस्वीर दिखाई दिए। थोलिंग गुम्फा का नाम बार बार बोल रहा था दादाजी। कोई क्लू तो दे रहा था, पर नवांग जो बात नींद में इंसानों को बोलते थे वो सुनाई नहीं देता था। রণজয় বাবু বললেন, তার মানে আপনি বলতে চাইছেন স্বপ্নে প্রধান লামা নাওয়াং এসে পুঁথি যখন যার কাছে থাকে তাকে, অর্থাৎ সেই সময়ের পুঁথির মালিককে সাহায্য চায়। কেউ তার গলার আওয়াজ শুনতে পায় না একমাত্র অভ্রবাবু ছাড়া। এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত কেউ পায়নি সেই কণ্ঠ শুনতে। প্রশ্নটা রণজয় বাবু করলেন তাসিকে। তাসি বিস্ময়ের সুরে বলে, हाँ यही तो बात है। আমার মনে হয় অভ্র বাবুর कोई भी एक पूर्वाज तिब्बत जाकर नवांग या फिर किसी और तिब्बती मनी ऋषि का आशीर्वाद পেয়েছেন। তথাগতের সাথে যুক্ত না থাকলে এই আওয়াজ আপ कैसे सुन सकते हो? সঙ্গে সঙ্গে আমার চোখ গেল দেওয়ালে টাঙানো বহু পুরনো সেই ছবিটার দিকে। এখন ওটার অবস্থা আরো খারাপ। আমার দাদু তার বাবার কাছ থেকে ওটা নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসে। ছোটবেলায় মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, এটা এটা কার ছবি? মা সব সময় বিষয়টা এড়িয়ে যেত। ছোট বেশি একবার যদিও বলেছিল, ওরে খোকা, এটা আমাদের গর্ব যে এরকম একজন মানুষ আমাদের পরিবারে জন্মেছিলেন। ওনার নাম ঋষি বল্লভ রায়চৌধুরী। মস্ত বড় পণ্ডিত ছিলেন, বুঝলি। তিব্বতে গিয়ে একসময় অনেক ধর্মচর্চাও করেছিলেন, কিন্তু সেই যে বাড়ি ছেড়েছিলেন তারপর আর বাড়ি ফেরেননি। পিসির শেষের কথাগুলোর মানে তখন বুঝিনি, তবে এখন স্পষ্ট। হয়তো ঋষি বল্লভ রায়চৌধুরীর সঙ্গে আমার কোনো যোগসূত্র রয়েছে। হয়তো তারই আশীর্বাদে বা দৃষ্টিশক্তির বলে আমি পুরনো থোলিং গুম্ফার প্রধান লামা নাওয়াংয়ের কথা আর দিক বুঝতে পেরেছি। সেই সব কথার হিসেব আর সেদিন করিনি, আসলে প্রয়োজন পড়েনি। কারণ সকলেই সেদিন থেকে ঠিক করে ফেলি এই দুর্গমতার অন্ধকূপ থেকে, পুরনো অভিশাপের জাল থেকে সকলকে মুক্ত করব। দোসরা কার্তিক 1215 বঙ্গাব্দ।
থলিং গুম্ফার প্রধান ফটকের সামনে হাউ হাউ করে কেঁদে চলেছেন গুম্ফার প্রধান বৃদ্ধ লামা নাওয়াং। কেন জামায়াং, কেন কেন করলে তুমি এটা? তুমি নিজে তো চলে গেলে, কিন্তু এই গোটা গ্রামকে তুমি অভিশপ্ত করে গেলে। আমি কি এখন শুধু বসে বসে এই মৃত্যু মহলকে পাহারা দেব? এই ধ্বংসের বীর যেটা তুমি রোপণ করলে, তার সুদূর ভবিষ্যতে নস্যাৎ করে দেবে সবকিছুকে। হে তথাগত, আমি এখন কি করব? কি করব আমি? মৃত্যু যন্ত্রণার চেয়েও বড় কিছু আঘাত ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে বৃদ্ধ নাওয়াংকে। রক্তাক্ত বাস্তব ছবির দৃশ্য যে তার মতো মানুষ দেখতে পারে না, জীবনের শেষ প্রাণস্পন্দনটুকুও যে সে নিভিয়ে দিয়েছে, কিভাবে এই মৃত্যুপুরীতে প্রাণের শব্দ জেগে উঠবে? কিভাবে আবার এই গ্রাম রক্ষা পাবে, সেই চিন্তা যেন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আপন মনে হাঁটতে হাঁটতে সে এসে থামল গুম্ফার পূর্ব দিকটায়। একটা বিশাল গর্ত আর অজস্র হাড় তার চোখে পড়ে। প্রথমটা একটু অবাক হলেও পরে সব বিষয়টা তার বোধগম্য হয়। একটা ত্রিকোণ আসনের পাশে একটা পুঁথি চোখে পড়ে তার। এটাই সেই পুঁথি যেটা জামিয়াং এত বছর ধরে গোপনীয়তার সঙ্গে লিখেছে, শিখেছে ভিন্ন ধর্মের কালো জাদু। তন্ত্র ক্ষমতার যে ভুল প্রয়োগ করেছে, তার হিসেব দিতে হচ্ছে গ্রামের নিরীহ মানুষদের। পুঁথিটা নিয়ে সে গুম্ফার সদর দরজা দিয়ে ঢুকে সিদ্ধার্থের মূর্তির সামনে এনে রেখে দেয়। হে তথাগত, কোনো উপায় বলে দাও। তুমি না বললে আমি যে মরেও শান্তি পাবো না। এই থলিং গুম্ফার রক্ষাকর্তা তুমি। তোমার জয়োধ্বজা বাতাসে উঠছে। সেই শুভ শক্তির পরাজয় সম্ভব নয়। কিছু একটা করো হে মহাশক্তি, তোমার ক্ষমতা অপার। তুমি পারো তোমার সন্তানদের রক্ষা করতে। বাস্তবে কি হয়তো সেদিন তথাগত এসেছিলেন নাওয়াংয়ের কাছে, তবে সশরীরে, আলোক তরঙ্গ রূপে, শূন্যের উপর ভর করে, যেই শূন্য শক্তি বজ্রের রূপ। সেদিন রাতে নাওয়াং স্বপ্নে একটা বিশেষ দিক খুঁজে পায় তথাগতর দয়ায়। তবে তার জন্য তাকে নিজের আত্মশক্তির বিসর্জন দিতে হয়। লামো লাসা সরোবরে তার আত্মা অবরুদ্ধ থাকবে যতদিন না পর্যন্ত নাওয়াংয়ের মানসিক শক্তির সমান কোনো ব্যক্তি তার কাছে না আসে। শুদ্ধ জ্ঞান, শুদ্ধ দৈবিক ক্ষমতার অনুরাগী ব্যক্তি নাওয়াংয়ের কথা বুঝতে ও শুনতে পারবে। তবে ততদিন পর্যন্ত অপেক্ষা, আর শুধুই অপেক্ষা। সময়ের চাকা কোনোদিনও থেমে থাকে না। সেই চাকার সঙ্গে ধর্মের চাকাও ঘোরে। এই ধর্মীয় ভাবাবেগ এবং তার পবিত্র শক্তির বজ্রবল অনুভব করবে রায়চৌধুরী বংশের এক সন্তান। সেই বংশেরই এক তিব্বতী সন্ন্যাসীর ভাবনা চিন্তার অংশ জুড়ে যাবে সেই সন্তানের দেহের সঙ্গে। আর এইভাবেই অভিশাপ মোচনের অন্তিম পর্যায়ে সম্পাদিত হবে। ये देचेन है मेरा भाई। हिस्ट्री डिपार्टमेंट का सबसे अच्छा स्टूडियस लड़का है ये। मेरे से भी अच्छा যদি কেউ জানে এই সমস্ত বিষয়টা, সেটা হলো এই দেচেন। बहुत जगह में घूम घूम के एक मैप बना है ये। আপনারা ওর উপর বিশ্বাস রাখতে পারেন। দীর্ঘ পথ অতিক্রম করে আজ সকালে এসে পৌঁছালাম তাসির বাড়িতে। বলা ভালো নেপালের খুমলুং গ্রামে। সেখানেই তাসি আর ওর ভাই দেচেন থাকে। ছেলেটা খুবই ভালো, বড্ড মায়াবী মুখটা। তাসির মুখে শুনলাম যে ওর ভাই দেচেন এই প্রাচীন গুম্ফার প্রজেক্টটা নিয়ে অনেক দিন ধরে পড়াশোনা করছে। ইনফ্যাক্ট রণজয় বাবুর কাছে আসল পুঁথির খবর পেয়ে এবং কয়েকদিন আগে আমার স্বপ্নের সেই দিক নির্দেশের কথা শুনে আমাকে দেখার জন্য সে বড় ব্যস্ত হয়ে পড়েছিল। রণজয় বাবু, আমি আর দেচেন তিনজনে একসঙ্গে যাব এই সিদ্ধান্ত শেষমেশ ঠিক হলো।
তবে তার আগে দুর্গম পাহাড়ের পরিস্থিতির কথা শুনে এবং কিছু বিপর্যয়ের খবর কালেক্ট করে দেচেন কিছু জিনিসপত্র কেনার পরামর্শ দিল। এখন নাকি তিব্বতের পশ্চিম দিকে প্রচুর বরফের আস্তরণ জমা হয়েছে। তাছাড়া অ্যাভালাঞ্চ এবং ভূমিকম্পের জন্য ঘটে যাওয়া বিপদের কথাও অবশ্যই মাথায় রাখতে হবে। তাই সামান্য কিছু স্ন্যাক্স খেয়ে 10:30 নাগাদ পাশের একটা বিরাট বাজারে এলাম। এখানে তাপমাত্রা বেশ কম, আর শুধু তাই নয়, পাহাড়ের ওপর উঠলে অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে তাপমাত্রা মাইনাসেও চলে যায়। অতএব কিছু ভালো মোটা সোয়েটার না কিনলে বেশ কষ্ট পেতে হবে। अब्रो बाबू आइए, इस दुकान पे आइए आइए। দেচেন দেখলাম একটা বেশ বড় দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। দোকানের হোর্ডিংয়ে লেখা রয়েছে theheat.com। ভেতরে একটা লম্বা প্যাসেজ পেরিয়ে ছোট্ট একটা রুমে ঢুকলাম। দোকানটা বেশ চকচকে আর জামা কাপড় অঢেল, আর তাই হয়তো এই দোকানের প্রতি দেচেনের মতো কিছু মানুষের আকর্ষণ খুবই জোরালো। পশমের 3টে ওভারকোট, গায়ে দেওয়ার একটা মোটা চাদর, এ সমস্ত কিনে বাইরে বেরোতে যাব এমন সময় দোকানদার জিজ্ঞেস করে, क्या सब्जी कहीं पे घूमने जाना है क्या? প্রশ্নটা করে দোকানের একজন কর্মচারী। আমি বলতেই যাচ্ছিলাম, দেচেন হাতে হঠাৎ চিমটি কেটে বাধা দেয়। তারপর লোকটার দিকে মুচকি হেসে বাইরে চলে আসে। अब्रो बाबू, अभी हम लोग को बहुत संभाल के चलना पड़ेगा। किसी को कुछ पता चले बिना हम लोग को इधर से जाना पड़ेगा। আর এখানকার লোকেরা যদি কিছুই জানতে পারে তাহলে এই বিপদ। তাই এখানে একদম চুপচাপ থাকেন, একদম চুপচাপ। বাজার থেকে পোশাক আশাক ছাড়াও একটা মোটা লম্বা দড়ি, পাহাড়ে চলার বুট জুতো, 3টে বড় ব্যাগ এবং আরও কিছু শুকনো খাবার কিনে বাড়ি আসলাম আমরা। লাঞ্চে তাসি বিরিয়ানি আর চিকেন চাপের ব্যবস্থা করেছে। জমিয়ে খাওয়া দাওয়া পর্ব মিটলে বিকেলের দিকে দেচেন আমাদের আগামীকাল ভোরে রওনা দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনায় বসল। তাকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। শুধু ওর কথা বললে অবশ্য ভুল হবে। গত 20 বছরে ঘর আর অফিস ছাড়া আর কোথাও যাওয়া হয়নি। তবে এবার অজানা গুম্ফা, ভয়ঙ্কর অভিশাপ, সব মিলে একটা টান টান উত্তেজনা। পরের দিন ভোর 4টের মধ্যে একদম প্রস্তুত হয়ে পড়ি বেরোবার জন্য। তখনও ঠিক করে ভোরের আলো প্রস্ফুটিত হয়নি প্রকৃতির কোলে। আকাশে বাতাসে একটা বেশ ঘন শীত শীত ভাব খেলা করছে। তার সঙ্গে সাদা কুয়াশার এক মোহময় আবরণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। হালকা ঘুম ঘুম ভাবটা থাকলেও বাইরে বেরিয়ে তা অনেকটাই কেটে যায়। কাল রাতে একটা ট্যাক্সির ব্যবস্থা করা হয়েছিল। 3 জনে গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে গাড়িটা একটা নির্দিষ্ট ছন্দে ছুটে চলেছে। জানলাগুলো বন্ধ ছিল, তাই বাতাস আর কুয়াশার বর্ণময় স্পর্শে সেই জানলায় একটা ধোঁয়াটে বাষ্প দূর থেকে এসে জমা হয়েছে, যেন সে মেলা দূরত্ব অতিক্রম করে ক্লান্ত হয়ে গাড়িতে আশ্রয় নিয়েছে। ঘন্টা 5 চলার পর আমরা একটা গ্রামে এসে থামলাম। ড্রাইভারকে তার প্রাপ্য ভাড়া মিটিয়ে ব্যাগের ভেতর থেকে দেচেন একটা ম্যাপ বার করে আনে, তার নিজের হাতে আঁকা ম্যাপ। ये देखिए, अभी इस वक्त हम लोग ये लासाका यांगबाजिंग ग्राम में एसेছি। तो इधर से दक्षिण पूर्व में जाएंगे तो कुमाईगंड गांव में पहुंचेंगे। এদিকে তেমন একটা বরফ নেই, তবে উঁচু উঁচু গাছগুলোর ওপর বেশ কিছুটা বরফ জমা হয়েছে, যেন মনে হচ্ছে সাদা এক ঝাঁক পাখি বসে সুখ দুঃখের গল্প করছে। ঘন্টা 4 হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম কুমাইগণ্ড গ্রামে। মাঝে অবশ্য 2-3 বার গাছের নিচে বসে আরাম করেছিলাম। আস্তে আস্তে কুলুঙ্গ নদীর ধারে বসে দুপুরের খাবার খেয়েছিলাম। ঠান্ডা অনুভূতির সঙ্গে দুপুরের মিঠে রোদটা
যেন মিশে গিয়ে এক অভিনব অনুভূতির সৃষ্টি করেছিল। কুমাইগণ্ড গ্রামটাও বেশ খাসা। শুধু তাই নয়, দেচেন একবার বলেছিল এই গ্রামটা পেরোলেই পথের মধ্যে কিছু কিছু জায়গায় বরফের পুরু আস্তরণ ভেদ করে এগোতে হবে। আজকের সকালটা খুব খারাপ একটা আবহাওয়া দিয়ে শুরু হয়। ভোরবেলা থেকে বরফ পড়তে শুরু করেছে এবং তার সঙ্গে গ্রামের লোকেদের মুখে শুনতে পেলাম সামনের কোনো একটা পাহাড়ে বরফ ধস হয়েছে। সুতরাং এই কদিন আমাদের খুব সাবধানে এগোতে হবে। এই অবস্থার জন্য আমাদের 2 দিন বেশ দেরি হয়ে গেল। এখানকার এক বৃদ্ধ গ্রামবাসীর ছোট্ট ঘরে কোনো প্রকারে 2 দিন কাটিয়ে বেরিয়ে পড়ি দূর দিগন্তের উদ্দেশ্যে। লোকটির নাম নুমাই, বেশ দয়াপরায়ণ ও অতিথি বৎসল। বাইরে বেরিয়ে আসবার সময় কিছু শুকনো খাবার আর এক জাতীয় মিষ্টি ফল দেয় আমাদের। এর পরের পথটা যতটা মনোরম ভেবেছিলাম ঠিক ততটা নয়। উন্মত্ত পাহাড়ের চূড়ার একরাশ কনকনে বাতাসের বজ্রস্পর্শ তিলে তিলে যেন দুর্বল করে তুলছে বিশাল এই শ্বেত শুভ্র প্রান্তের 3 পথচারীকে। নানান প্রতিকূলতা যেন ঘোমটা খুলে তাদের অনাদিকাল থেকে সঞ্চিত ক্রোধের বহিঃপ্রকাশ করছে। প্রকৃতির এহেন রূপ দেচেন আগেও অনেকবার প্রত্যক্ষ করলেও আমরা এই আলগোছে অনুভূতির সাথে একেবারেই খাপ খাওয়াতে পারছি না। দুর্ভেদ্য বরফের আস্তরণ যেন আরো ঘন হয়ে মাথা চাড়া দিয়ে উঠেছে। মনে হয় আমাদের মনে সঞ্চিত গোপন ঘাঁটির পুনঃ অনুসন্ধানের ভাবনাটাকে সেই উন্মত্ত প্রকৃতি পড়ে ফেলেছে। যে সুপ্রাচীন গুম্ফা প্রাঙ্গণকে সে আগলে রেখেছে, সেই গুম্ফার প্রতি আমাদের আসক্তি তারা যেন পছন্দ করছে না। আরো 3 দিনেক এই একইভাবে হেঁটে চলা, বিশ্রাম, তারপর আবার হেঁটে চলার মধ্য দিয়ে শেষমেশ এসে পৌঁছালাম মগকুম্ভ নামক এক অবিচ্ছেদ্য জায়গায়। তবে একে গ্রাম বললেও ভুল হবে। খুপড়ির মতো ছোট ছোট ঘরে কিছু মানুষ খুব কষ্টে দিন কাটায়। তাদের দেহাবরণ একদম আলাদা। সম্ভবত ইল মাছ এবং ভেড়ার গায়ের মোটা চামড়া এরা পোশাক হিসেবে ব্যবহার করে। পরিবেশের রূপ এখানে বড্ড এলোমেলো। এখানে বহিরাগত কোনো ভাবাবেগ কাজে আসে না। প্রথম দিনটা খুব কষ্টে কাটল। এমনিতেও এখানে থাকার মতো কোনো ঘর বাড়ি নেই। তাই আমরা বিভিন্ন জায়গা থেকে গাছের ডাল, পাতা ইত্যাদি সংগ্রহ করে একটা খুপড়ি বানিয়ে ফেললাম। উন্মাদ প্রকৃতির উন্মোচন উত্তরোত্তর বেড়েই চলেছে। বেঁচে থাকার রসদ পর্যাপ্ত থাকলেও পরিবেশের এই ঘন ঘন রূপ বদল যেন প্রকাণ্ড বাধা হয়ে দাঁড়িয়েছে। রাতের দিকে কিছু শুকনো কাঠ জ্বালিয়ে আগুনের উষ্ণ অনুভূতি গ্রহণ করলাম। রণজয়বাবু দেহ উষ্ণ রাখার প্রধান উপাদান বের করলেন। সিগারেটে 2 লম্বা টান দিয়ে বলে উঠলেন, তা দেচেন আর কত দূর? সেই লামাও লাসা সরোবর? বেশ অনেকদিন ধরেই হাঁটছি তো। वो कल सुबह हम लोग वो सीधा पश्चिम की ओर चलेंगे और वो 4 মাইল হেঁটে গেলে उधर ওই সেই সরোবরটা মিলবে। लेकिन उसके बाद मतलब আমি বলে উঠলাম, জানো না তাই তো? हाँ हाँ जी হাবরো বাবু। এতটা রাস্তা যখন এসেছি তখন ওটারও সন্ধান না হয় ঠিক পেয়ে যাব। আজকে আর জেগে থেকে কাজ নেই, কাল আবার ভোর উঠতে হবে। চলুন শুয়ে পড়া যাক। পরদিন ভোরে আবার যাত্রা শুরু হয়। দুর্গম পাহাড়ি পথ এঁকে বেঁকে চলে গেছে নানান প্রান্তে। তীরের ফলার মতো তীক্ষ্ণ বাতাসের ঝাপটা এসে লাগছে চোখে মুখে। সূর্যের মুখ আজ প্রায় 5 দিন হলো দেখতে পাইনি। তন্দ্রাহারা বিভীষিকা আদিম সন্ত্রাসের রূপ ধরে ছড়িয়ে পড়েছে পশ্চিম দিগন্তের আনাচে কানাচে।
তিন পথচারীর বুকে হাজারো প্রশ্ন, হাজারো উদ্বেগ বাষ্পাকারে ঘুরে বেরোচ্ছে নিস্তেজ হৃদয়ের মরুভূমিতে। টানা 6 ঘন্টা চলার পর অবশেষে এসে থামলাম বিশাল সেই লামো লাসা সরোবরের তীরে। চোখের মণি দুটো যেন অজস্র দুর্গমতার মাঝেও স্থির হয়ে গেল, যেন মনে হচ্ছে আনমোনা প্রকৃতির ধমনী দিয়ে বয়ে চলেছে অবিশ্রান্ত জলের ধারা। সেই নদী তার বক্ষ মাঝে সঞ্চিত রেখেছে হাজার হাজার আগের কোনো কায়াহীন অতীতকে। মনুষ্য গর্ভের মায়ান্ধকার আকাশের নিচে বয়ে চলা নদীর আঁখি পল্লবে জমাছে অনেকখানি অভিমান, যেন সুদূর অতীত থেকে সেই জলের ধারা আমার জন্যই অপেক্ষা করে রয়েছে। কি ভাবছেন এত? রণজয় বাবুর ডাকে হুঁশ ফিরে পেলাম, যেন মোহিত হয়ে দেখছিলাম নদীর প্রতিটা প্রান্ত, যেন ওরা আমার অনেকটাই চেনা, কিন্তু মন থেকে সেই পরিচয়ের দূরত্ব অনেকটাই বেশি। বললাম, জানি না, জানেন তো, মনে হচ্ছে স্বপ্নে সেই জলের দুলুনি, সেই বৃদ্ধ লামা নাওয়াংয়ের দোদুল্যমান প্রতিমূর্তি সবকিছুই এই জায়গার ইঙ্গিত দিচ্ছে। আমার মতে আমাদের কিন্তু এখানে অপেক্ষা করা দরকার। কিসকা ইন্তজার আব্রো বাবু? দেখো, আমরা তো এখনো নির্দিষ্ট করে কিছুই জানি না যে ওই গুম্ফা এখনো ওখানেই আছে কিনা, বা সেই অভিশাপ, সেই কালো আধার সেই গ্রামে টিকে আছে কিনা। তাই সেই বৃদ্ধের অপেক্ষা করা দরকার। আমার মন বলছে সে আসবে, ইতিহাসের গর্জে ওঠা অনল যে তার অপেক্ষা করছে। একটা শুকনো গাছের নিচে বসে একটু জিরিয়ে নিচ্ছি। রণজয় বাবু আর দেজেন পাশেই একটা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করার জন্য গিয়েছে। একটা রিনরিনে হাওয়া নদীটার কাছ থেকে ভেসে আসছে। গায়ের সোয়েটারের উপরে মোটা চাদরটা ভালো করে জড়িয়ে নিলাম। অব্র, অব্র, ওঠো, কথা আছে। একটা অপরিচিত গলার আওয়াজে ঘুমটা ভাঙে। সম্ভবত পথের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলতেই এক মধ্যবয়স্ক লোককে দেখতে পেলাম। গোলগাল চেহারা, মুখে ফুটে আছে একটা মৃদু হাসি, হাতে একটা পুঁটুলি। সে আবার বলে, বড্ড ক্লান্ত হয়ে আছো তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে, আর এখানে কোথা থেকে এলেন? একটা প্রসন্ন হাসি হেসে সে অত্যন্ত ধীরে স্থির গলায় বলতে শুরু করে, আমি তোর যে গেনকো, আমার নির্দিষ্ট কোনো ঘর নেই। এ বিশাল প্রকৃতি যার কোলে আমরা নিশ্চিন্তেই ঘুমিয়ে থাকি সব সময়, সেই মমতাময়ী প্রকৃতি আমার বাসভূমি। আমি এখানে এসেছি তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি সেই নির্দেশক যার জন্য তুমি অপেক্ষা করে আছো। আর দ্বিতীয়, থলিং গুম্ফার ভেতর কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারবে না। আর থুরাং ও মওরা দুই ক্ষমতা এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে। কোনো সাধারণ মানুষ সেখানে ঢোকা তো দূর, সেই গুম্ফার ত্রিসীমানায় প্রবেশ করা মাত্র তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমার বুকে তখন একরাশ চাপা অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠেছে। একটা লোমহর্ষক দৃশ্য অচেনা অজানা জগতের ললাটে রক্তাভ টিকা পরিয়ে দিয়েছে। সেই জগতের বন্ধ দরজার অন্ধকার কতটা প্রবল, কতটা বিধ্বংসী তা বেশ বুঝতে পারছি। লোকটা বলে চলল, আমার কথা মতো চললে তুমি সব বাধা কাটিয়ে হাজার হাজার বছর আগের ঘটে যাওয়া অঘটন থেকে গ্রামটাকে আবার জাগিয়ে তুলতে পারবে তার আগের অবস্থার মতো। যে আত্মারা আজও নরক যন্ত্রণা ভোগ করছে তাদের তুমি মুক্তি দিতে পারবে। থুরাং আর মওরাকে তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দিতে পারবে। বলুন, বলুন আমায় কি করতে হবে।
কোনো দৈবিক বলে এক রাশ সাহস আর উজ্জ্বল আলোর রেখা যেন আকাশের বুক চিড়ে বেরিয়ে এলো। সেই আলোর তেজ আর জ্যোতি নদীর জলে পড়ে একটা অন্য চিত্র অঙ্কিত করলো আমার মনে। অনাদি অতীতে যে দুই শক্তি আশ্রয় করেছে থলিং গ্রামের মাটিতে, সেই শক্তিকে বা বলা ভালো অপর শক্তিকে নির্মূল করার ক্ষমতা রাখে কেবল একজনই, ত্রমা নাগবো। একমাত্র ইনিই পারেন সেই অপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করতে। ত্রমা নাগবো? হ্যাঁ, বজ্রযান তন্ত্রের এক ভয়ঙ্কর দেবী হলেন ত্রমা নাগবো। অনেক জায়গায় ওনাকে আবার কৃষ্ণ ক্রোধিনীও বলা হয়। উনি দেবী বজ্রবরাহীর একটি অতি ভয়ঙ্কর রূপ। তার দাগলিং পা, গুরমে দর্জে আর মিনলিং লোচেন ধর্মশ্রী লেখার সময় এই দেবীর উল্লেখ করেছেন। হিন্দু শাস্ত্রে ক্রোধকালী হলেন এই দেবীর সমরূপা। আমি এই দেবীর এক মূর্তি তোমায় দেব। তুমি গুম্ফায় প্রবেশ করে ডান দিকে তাকাবে, সেখানে একটি লম্বা বারান্দা দেখতে পাবে। সেটা ধরে এগোলে একটি বিরাট কক্ষ পরিলক্ষিত হবে। সে কক্ষেই আছে তথাগতের মূর্তি। সেই মূর্তির সামনে আমার দেওয়া এই মূর্তি রাখবে। লাল একটি বস্ত্রখণ্ড আমি দেব। সেটিকে দেবীর সামনে রেখে তাতে বিশেষ কয়েকটা উপাদান রেখে এক মনে একটি কাগজে লেখা মন্ত্র উচ্চারণ করবে। পেছনে ঘুরে তাকাবে না। যাই হয়ে যাক, পেছনে ঘুরে তাকাবে না। দেবীর প্রতি বিশ্বাস রেখে তুমি মন্ত্র পাঠ চালিয়ে যাবে। আর এখান থেকে সোজা হাঁটলে প্রথমে একটা পাহাড়ের বাঁক দেখতে পাবে। সেই বাঁকের বাঁ দিকে আছে গভীর খাদ আর ডান দিকে চড়াই পথ। সেই পথ ধরে 30 ক্রোশ হেঁটে যাবে। সময় এলে বরফের ভেতর থেকে একটি পাঁচিলের ভাঙা অংশ দেখতে পাবে। সেখান থেকেই থলিং গ্রামের শুরু। এই পুঁটুলির ভেতর সব সামগ্রী রাখা আছে। যা বললাম মনে থাকে যেন। আর একটা কথা, এই কার্যের মহাভেট হলো জীবনের বদলে জীবন। কথাটা যেন মনে থাকে। চোখের ওপর একটা জোরালো নীল আলোর রেখা এসে আঘাত করল। সেই আলোর উৎস যেন পার্থিব কোনো জায়গা নয়, বরং সুদূর পৃথিবীর শেষ প্রান্তের কোনো অপার্থিব যজ্ঞবেদী থেকে সেই আলো এসে আমার দৃষ্টিপথ অবরুদ্ধ করল। একটা অতিশয় গভীর ভাবনা আমার দেহে এসে পরক্ষণেই আবার মিলিয়ে গেল। লোকটার উপস্থিতি যেমন হঠাৎ হলো, তেমনি আবার হঠাৎ সে বাতাসে যেন একেবারে মিলিয়ে গেল। তার মুখের অবয়বটাও যেন বড্ড চেনা, যেন অনেক অনেক আগে তাকে দেখেছি। কিন্তু সেই স্মৃতি যেন লোকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মন থেকেও যেন মিলিয়ে গেল। উনি যেন জানতে দিতে চান না তার আসল পরিচয়। হাতের পুঁটুলিটা আর আমার মুখের অভিব্যক্তি দেখে দেচেন এসে আমায় জিজ্ঞেস করলো, क्या हुआ ब्रो बाबू, आपको इतना परेशान क्यों दिख रहा है? कुछ हुआ क्या? রণজয় বাবু যেন আচমকা বলা দেচেনের কথায় বেশ একটু অবাকই হয়েছেন। ए आब्रो बाबू, ये आपके पास ये लाल बैग कोथा থেকে এলো? ये पहले तो ये नहीं दिखा। না না, কিছু না, এটা আমার কাছেই ছিল। কিছু কাজের জিনিস রয়েছে। কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। লোকটা আমাদের কথা জানলো কি করে? আর গুম্ফার ভেতরের এত বড় খবর সে কিভাবে পেল? আর সব থেকে বড় যেটা অবাক করবার বিষয় হলো, সেটা ওনার শেষ বাক্যটা। আর একটা কথা, এই কার্যের মহাভেট হলো জীবনের বদলে জীবন। কথাটা যেন মনে থাকে। মাথার মধ্যে সবকিছু কেমন যেন ঘুরপাক খাচ্ছে। কথাগুলো আর জানালাম না ওদের, কারণ যার অর্থ আমি নিজেই অনুধাবন করতে পারছি না
সেটা আর ওদের কি বা বোঝাবো। রণজয় বাবু বললেন, তাহলে এবার আমরা কোন দিকে যাব? পথ তো শূন্য, এবার তো উন্মুক্ত শ্বেত প্রাঙ্গণ ছাড়া আর কিছুই নেই। তাহলে উপায়? वो वज्रजान तंत्रों में ये शून्य है सबसे शक्तिशाली माध्यम, और इस शून्य में ही सभी प्रश्नों का उत्तर है। আমি আর রণজয় বাবু দুজনেই অবাক হলাম। দেচেন সত্যি মাঝে মাঝে এমন সব কথা বলে ওঠে যা শুনে সত্যি চলার শক্তি আবার ফিরে আসে। নীল জলের গতিশীল ধারার দিকে তাকিয়ে আমি বললাম, দেচেন আমি মনে হয় পরের রাস্তাটা জানি, এসো আমার সঙ্গে। এবার আর থামা নয়। হাজারো বাধা আসুক, হাজারো অপশক্তি জন্ম নিক, আকাশে কালো মেঘের আস্তরণ অন্ধকারের পথ উন্মোচিত করলেও সূর্য ওঠা কোনো দিনও থেমে থাকে না, যেন এখন আমার কাছে অতি তুচ্ছ। ঠিক আমি না, যেন অদৃষ্ট আমাদের সকলকে নিয়ে চলেছে কোনো দুর্ভেদ্য যাত্রা পথের দিকে, যেখানে সময় আজ থমকে গেছে অভিশাপের প্ররোচনায়। ঘন্টা ৩-৪ টানা হাঁটবার পর অবশেষে এসে থামলাম বিরাট এক পাহাড়ের সামনে। রণজয় বাবু আর আমি প্রচন্ড ক্লান্ত। বাঁকের বাঁ দিকে বিরাট এক খাদ। না জানি সেই খাদের গভীরতা কত, জানি না সেই খাদের নিচে কোন জগতের দরজা লুকিয়ে রয়েছে। ডান দিকে সুদূর বিস্তৃত এক পথ চলে গেছে তার নামহীন গন্তব্যে। একটু জিরিয়ে নিয়ে আবার পথ চলা শুরু হলো। মাইল ৩ হাঁটার পর একটা চাপা দমবন্ধ পরিবেশ যেন আঁকড়ে ধরল আমাদের। মহামন্ত্রের বজ্রবাণী যেন স্তব্ধ হয়ে গেছে এই জায়গায়। নিস্তেজ নিষ্প্রাণ বাতাসের অতৃপ্ত বাসনা যেন আজ আমাদের দেখে চলে যাচ্ছে দূরে কোথাও। হয়তো সে নবাগত পথিকদের খবর পৌঁছে দেবে সেই দুই বিভীষিকার কানে, আর তারপর তারা আবার পুরনো খিদের তাড়নায় ছুটে আসবে আমাদের কাছে। আরো বেশ খানিকটা হাঁটবার পর একটা ব্যাপার খেয়াল করলাম। ঠিক 10 সেকেন্ডের ব্যবধানে মাটিটা যেন সামান্য দুলে দুলে উঠছে। এটা ভূমিকম্প বা স্নোফল নয় তো, হয়তো এটাই তার আগমন বার্তা। हे बाबूरा, एक साथ चलिए और बहुत संभाल के चलिए, इधर बड़े बड़े गड्ढे होते हैं, संभाल के। দেচেনের কথাগুলো যেন কানেই ঢুকলো না রণজয় বাবুর, যেন আপন খেয়ালে তিনি হেঁটে চলেছেন। এরপর যা ঘটল তার রাতের কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতোই, একেবারে অবিশ্বাস্য। একটা বিরাট পাথরের চাঁইয়ের সামনে একটা কালো হাত দেখা গেল। পচে যাওয়া চামড়া থেকে এতটা দূরেও যেন প্রবল দুর্গন্ধ ভেসে আসছে। দেচেন থেমে গেল। रुकिए रुकिए, हे भगवान, मगाई मारू का हाथ, भगवान। বিস্ময়ের সুরে আমি জিজ্ঞেস করলাম, কি মাগাই মারু মানে কি? वो मगाई मारू एक आदिम राक्षस है, प्राचीन पोथियों में इसका नाम है, परंतु कभी इसको किसी ने नहीं देखा। और आपको क्या लगता है, हाँ, इतना ऊंचाई पे कोई आ सकता है? नहीं ना। और आप अच्छे से देखिए, अच्छे से देखिए, ये हाथ लगता है थोड़ा थोड़ा हिल रहा है। कोई पास मत जाना, कोई मत जाना पास, कोई नहीं जाना। ভালো করে চেয়ে দেখলাম, সত্যি হাতটা নড়ছে, যেন আঙ্গুলের ডগায় লাল কিছু লেগে রয়েছে। রক্ত কি? বুকের মধ্যে আগের পুরনো ভয়টা আবার গা ঝাড়া দিয়ে উঠেছে। আমাদের অবাক করে দিয়ে দেচেনের সাবধান বাণী অমান্য করে রণজয়বাবু লম্বা লম্বা পা ফেলে সামনের দিকে এগিয়ে চললেন। দাঁড়ান দাঁড়ান রণজয়বাবু, রণজয়বাবু সামনে যাবেন না, ওটা কি আমরা এখনো জানি না। রণজয়বাবু। अरे रणाजय बाबू, अरे क्या कर रहे हो? अरे वो एक मुर्दा राक्षस है। अरे मत जाओ उधर, आपको मार देगा। हाँ भगवान। রণজয় বাবু বশীভূত হয়ে এগিয়ে গেল, আর হাতটার কাছে আসতেই হাতটার মালিক ধীরে ধীরে ওপরে উঠে এলো। একটা অতিকায় দানব যেন পাতালের কূপ থেকে উঠে এসেছে, মুখে একটা লম্বা জিভ,
জিভের পাশ থেকে দুটো বিরাট দাঁত বেরিয়ে রয়েছে। মাথায় কোনো চুল নেই, গাত্রবর্ণ সবুজ। এটাই কি তবে মাগাই মারু? अबरा बाबू पीछे आ जाइए, जल्दी पीछे आ जाइए, जल्दी आइए। পেছনে একটু সরে গিয়ে দেখলাম সে বিরাট দানব তার হাতের ধারালো নখের আঁচড়ে এক লহমায় রণজয় বাবুর মুন্ডুটা আলাদা করে দিল। তীর তীর করে ধরটা একটু কেঁপে তারপর একদম নিস্তেজ হয়ে গেল। জন্তুটা আবার সেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, তবে একা নয়, রণজয় বাবুর দেহটাও নিয়ে যাচ্ছে সেই কূপে যেখানে হাজার হাজার মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাবে ওনার দেহটাকে। জীবনের বদলে জীবন, জীবনের বদলে জীবন। দেচেনের সামনে অস্ফুট স্বরে বলে উঠলাম। দেচেন হয়তো শুনতে পেয়েছে, তবে এই আকস্মিক দানবের আক্রমণে ও যেন বাকরুদ্ধ হয়েছে, যেন বাইরের জগতের কোনো শব্দ ওর আর কানে ঢুকছে না। अबरा बाबू हमें अभी इसी वक्त इधर से निकालना चाहिए, नहीं तो हम लोग को भी इसी तरह। ঘন বরফের আচ্ছাদন ভেদ করে উন্মত্ত অভিশপ্ত প্রাঙ্গণের বুকে পা ফেলে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যেন নিদ্রায়িত অপশক্তি ঘুম ভেঙে জেগে উঠেছে, আর রণজয় বাবুকে মেরে সে তার প্রথম শিকারের স্বাদ পেয়েছে। বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা বারবার কোনো কিছু অপশক্তির ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড একটা কনকনে বাতাস সর্বদা আমাদের গায়ে আঁচড় কেটে তার উপস্থিতি জানান দিচ্ছে। যখন রাত নেমে এলো তখন আমরা একটা ছোট টিলার নিচে আশ্রয় নিয়েছি। আমার ব্যাগের মধ্যে কিছু কাঠ ছিল, সেগুলো জ্বালানোর চেষ্টা করে চলেছি সমানে, তবে বাতাসের তীব্রতা সেই কাজে বারবার বাধা দিচ্ছে। দেচেনও বারবার একই চেষ্টা করছে। মনে মনে কেন জানি না ত্রমা নাগপুর নাম নিতেই আগুনটা জ্বলে উঠল। দেবীকে ধন্যবাদ জানিয়ে সেদিন ঘুমিয়ে পড়লাম। পুরনো সব ঘটনা, রণজয় বাবুর মৃত্যু যেন বারবার সেই পিশাচের কথা মনে করিয়ে দিচ্ছিল, তাই ঘুমটা সেরকম হয়নি। জানি না এরপর কোন বিভীষিকা আক্রমণ করবে। সকাল হতে আবার বেরিয়ে পড়ি নির্দিষ্ট গন্তব্যের দিকে। দুর্গম পাহাড়ি এলাকা, খাড়া ঢাল, শারীরিক ক্লান্তি যেন ছিঁড়ে খাচ্ছে আমাকে। একটু বেলার দিকে হঠাৎ আমাদের থেকে হাত পাঁচেক দূরে একটা পুরনো ইমারতের ভগ্নাবশেষ দেখতে পাই। অনেকটা যেন ভেতরে ঢুকে রয়েছে। তাহলে কি সেই আগন্তুকের বলা কথাগুলো সত্যি? সত্যি তো বটেই, না হলে তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায় কি করে? দেচেনও মনে হয় কিছুটা আন্দাজ করেছে। সে বলল, अबरा बाबू लगता है ये थोलिंग गांव का प्राचीर है। आगे बढ़ने से पहले तथागतेर नाम याद कर लीजिए। এটাই যদি সীমারেখা হয় তাহলে এর ভেতরেই নিশ্চয়ই সেই ঘুমন্ত অভিশাপ রয়েছে। হয়তোবা এতদিন ধরে সেই দুই অপশক্তি অপেক্ষারত তাদের নতুন শিকারের জন্য। মনে মনে ত্রমা নাগপুর নাম নিয়ে প্রবেশ করলাম প্রাচীন সেই নগরীর অন্তরে। তমসাচ্ছন্ন মায়াবী জগতের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে মনুষ্য দেহের গন্ধ। নিদ্রায়িত মহাশক্তির লকলকে লম্বা জিভ থেকে আবার ঝরে পড়ছে ক্ষুধার লালা। কুটিল আর পরিতৃপ্তির এক বাঁকা হাসি হেসে তারা যেন মিলিয়ে গেল বাতাসের মধ্যে। কাল শেষ রাতে ঘুমটা ভেঙে গিয়েছিল। দেখলাম দেচেন একটা ডায়েরিতে কিছু একটা লিখছে। জিজ্ঞেস করতে বলেছিল, आप मान लीजिए अगर हम मर गए, हो सकता है ना, तो हमारी ये डायरी पढ़ के हमारे साथ क्या क्या हुआ है वो कोई दूसरा लोग थोड़ा तो यकीन कर सकता है ना, इसीलिए लिख रहा होगा वो। ছেলেটার কথায় মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। নিজের মৃত্যু নিশ্চিত যেন পিছিয়ে না গিয়ে বরং বিপদের সম্মুখীন হচ্ছে। তাই সেদিন সেই আগন্তুক এসে যা যা বলেছিল, এমনকি ত্রমা নাগপুর ব্যাপারটাও বলে দিই ওকে। শুনে একটু অবাক হলেও দেচেন বুঝতে পারে জীবনের বদলে জীবনের আসল মানেটা।
পশ্চিম তিব্বতের এই খাড়া দুর্গম পথ যেন জীবনের চরম মুহূর্তের পরীক্ষা নিচ্ছে। মাঝে মধ্যে কিছু ছোট ছোট টিলার বাঁকে একটু করে থেমে জিরিয়ে নিচ্ছি, তারপর আবার আবার এগিয়ে চলেছি অজানা অচেনা গুম্ফার খোঁজে। কপালের দুটো রগ যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দেখছেন দেখছেন আর কত দূর? এই পথের কি শেষ হবে না? ও আমি আমি আর আমি আমি আর পারছি না। আমার আমার বড্ড কষ্ট হচ্ছে দেখছেন। অনভ্যস্ত যাত্রাপথের নানান বিপদ যেন হাড়ের ওপর থাবা বসিয়ে শুষে নিচ্ছে সমস্ত শক্তি। তবে কি আমাদের যাত্রাপথের অন্তিম পর্যায়ে এসে গিয়েছে? দেবী হয়তো সেটা চাননি। হাঁটু মুড়ে যখন বরফের ওপর বসে পড়ি, যখন প্রায় চোখের চারপাশে কালো আধার জাপটে ধরে রয়েছে, আমাকে ঠিক তখনই দেচেন বলে ওঠে, हे अब्रो बाबू, वो देखिए, शायद एक गुम्फा की ऊपरी हिस्सा दिख रहा है। देखिए, वो देखिए। দেচেনের এই বাক্যটা যেন মনের মধ্যে থাকা মৃত্যুর দরজাটাকে বন্ধ করে উন্মুক্ত করে নতুন আশার, নতুন জীবনের দরজাকে। যেন আবার প্রাণের স্বাদ গ্রহণ করলাম। দূর থেকে কত মানুষ যেন আর্তনাদ করছে, তারা একবার যেন মুক্ত হতে চায়। বন্ধকূপের অন্ধকার জীবন যেন তাদের অন্ধ করে দিয়েছে। মুক্তির বাণী বলে চলেছে তারা ক্রমাগত। দ্রুত পা ফেলে এগিয়ে গেলাম নির্দিষ্ট দিকে। এক অতি পুরনো জনবসতির ছাপ ইতিউতি দেখতে পাচ্ছি, তবে বেশিরভাগটাই বরফের চাদরে ঢেকে রয়েছে। এককালে এই জায়গায় গুম্ফা প্রাঙ্গণের চারপাশে যে মানুষের আবাসস্থল ছিল, তা ভাবলেই সত্যি অবাক লাগছে। দেচেন বারবার পিছনে তাকিয়ে কিছু একটা দেখছে, তারপর আবার হাঁটছে। কি হলো দেচেন? বারবার বারবার পিছনে তাকাচ্ছ কেন? आपको किसी के चलने की आवाज सुनाई दे रही है क्या? কই কই না তো। দেচেনও যে মনে মনে ভয় পেয়েছে তা বোঝা গেল। আরো বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর বিশাল গুম্ফা প্রাঙ্গণ দেখতে পেলাম। অতিকায় এক কৃষ্ণবর্ণ চাদর যেন চারপাশ থেকে ঘিরে রয়েছে তাকে। অপ্রাকৃতিক এক নীরবতার মায়াবী গোলক ধাঁধার ভেতরে ঢুকে যাচ্ছি এক পা করে। যেন প্রাণের স্পন্দনকে এখানে থামিয়ে রাখা হয়েছে, বা হয়তো থামিয়ে রেখেছে। গুম্ফার দক্ষিণ দিকটার অংশ অনেকটা ভেঙে পড়েছে, তবে প্রবেশ পথটা আগের মতোই আছে। পুরনো নির্মাণ শৈলীর তারিফ করতে হয় বই কি। ভেতরের প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকলাম। চারপাশের দেওয়ালে নানান নকশা আঁকা রয়েছে। অদ্ভুত কিছু মূর্তি এদিক ওদিক পড়ে রয়েছে। ডান দিকের লম্বা বারান্দা দিয়ে ধীরে ধীরে হেঁটে মাঝের একটা বিরাট ঘরে এসে দাঁড়ালাম। একরাশ অন্ধকারের মধ্যেও প্রকট হয়ে রয়েছে তথাগতর প্রস্তর মূর্তি। একটা বিরাট মাকড়সার জাল ছেড়ে ভেতরে ঢুকলাম। না জানি কত হাজার বছর পর আবার এই ঘরে মানুষের পা পড়ল। না জানি কত বছর পর সময় বাদে এখানে মানুষের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা গেল। নতুন প্রাণের স্পন্দন থেমে গেছিল মৃত্যুর হাতছানিতে, তবে পুনরায় আবার নবপ্রাণের বীজ অঙ্কুরিত হবে এই জায়গায়। খুব দেরি করা হয়তো ঠিক হবে না। তাছাড়া প্রকৃতির আলো ধীরে ধীরে নিভে আসছে, তাই তাড়াতাড়ি সেই মূর্তিকে স্থাপন করতে হবে। পুরো ধুলোর আস্তরণ ভেদ করে এগিয়ে চললাম সামনের দিকে। করজোড়ে আশীর্বাদ চাইলাম বুদ্ধের পায়ে মাথা ঠেকিয়ে। হঠাৎ বাইরে প্রচন্ড এক বিশ্রী গর্জন শোনা গেল। তাহলে কি বিদ্যুৎ চমকাচ্ছে? কিন্তু তাহলে তো সেই আওয়াজ ঠিক এরকম হতো না। बाबू, वो देखिए, वो क्या है? দেচেনের মুখে এক প্রচন্ড ভয়ের রেখা দেখা গেল। দূরের সেই আওয়াজটা এখন আরো প্রবল হয়েছে। গুম্ফার সামনের দিকের খোলা অংশটা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বিশালকার একটি দানবীয় মূর্তি বড় বড় পা ফেলে সামনে এগিয়ে আসছে। তার মুখের গুরু গম্ভীর গর্জন যেন ধ্বংস করে দেবে চারপাশ।
এমনিতেই পুরনো এই গুম্ফার প্রতিটা প্রান্তর এখন দুর্বল, তার উপর দানবীয় মূর্তির এই আক্রোশ যেন সমূলে নির্মূল করে ফেলবে সব কিছু। অগ্নিময় বাতাসের দাপট যেন পুড়িয়ে ছাড়খাড় করে দেবে সবকিছু। মনের ভেতর কেউ যেন বলে উঠল, আর বেশি দেরি করো না অভ্র, সময় সকলকে একবারই সুযোগ দেয়। পর মুহূর্তেই লাল পুঁটুলি থেকে সেই অষ্টধাতুর দেবী মূর্তি নিয়ে এসে রাখলাম একটা পুরনো বেদির ওপর। শ্বেতচন্দনের বাটি থেকে কিছুটা শ্বেতচন্দন, পাহাড়ি এক বেগুনি রঙা ফুল, সপ্ত নদীর জল, মৃত বকের বুকের রক্ত দিয়ে দেবীকে আহ্বান করলাম। ওঙ্কারাল বদনাং বিনায়ত শূর প্রন্তু বিল্য ভক্ত গুম্য সম্ভাং সুরায় বদনাং ক্রমবিরধং ওং হ্রিং শুগ্রতারায় দেব্যাং ঋষিং শল্লভবন ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ। বাইরে বাতাসের উন্মাদ নৃত্য যেন উড়িয়ে নিয়ে যাবে সব কিছুকে। সে অতিকায় দানবের পিশাচ সম গর্জন যেন রক্ত জল করে দিচ্ছে বারে বারে। যেন বারবার চিৎকার করে উঠছে, যেন সেই দানব তার রক্তের স্বাদ পেতে চাইছে। হঠাৎ একটা প্রবল ঘূর্ণির উদ্ভব হলো বাইরের প্রাঙ্গণে। একটা মিশমিশে কালো জন্তু যেন সেই ঘূর্ণির রূপ ধরে গুম্ফার মাথার ওপর ঘুরে চলেছে। সর্বত্র বিষ বাষ্প মিশে। এদিকে দেচেন যেন একটু অস্বাভাবিক আচরণ করছে। তার শরীর যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে এক ভয়াল দর্শন পিশাচে। একটা চাপা গর্জন করতে করতে এগিয়ে আসছে আমার দিকে। দু চোখের মনি যেন আর আগের মতো নেই, বরং তার জায়গায় একটা লাল গর্ত সৃষ্টি হয়েছে। কাঁধের দিক থেকে দুটো হাড় সূচের মতো বেরিয়ে পড়েছে। মনে মনে দেবী ক্রোধকালীর নাম এবং তার বীজ মন্ত্র জপ করতে লাগলাম। মৃত্যু ধেয়ে আসছে আমার চোখের সামনে। দূরত্ব আর মাত্র 10 হাত, 7 হাত, 5 হাত। এ কি? কোনো মরণ আঘাত তো উপলব্ধি করতে পারলাম না। তাহলে চোখ খুলে যা দেখি তাতে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি। ঘাড়ের দিকের লোমগুলো যেন খাড়া হয়ে ওঠে। একটা শীতল শিহরণ খেলে যায় আমার সারা শরীরের মধ্যে। চোখের সামনে প্রকট হয়েছেন দেবী ক্রোধকালী, বা এখানে বলা ভালো ত্রমা নাকবো। দেবীর মুখের ভাব প্রচন্ড ভয়ঙ্কর। দেবীর একটি মাথা হলেও রয়েছে 3টে লাল চক্ষু। মুখের ভেতর বেরিয়ে রয়েছে একজোড়া শপথ দন্ত। মাথার চুল আগুনের শিখার মতো লাল। মাথার মুকুটে দেখা যাচ্ছে 5টি নরকরটি আর আকাশমুখী একটা কালো বরাহের মুখ। 3টে লাল চক্ষু যেন স্বর্গ, মর্ত আর নরকের প্রতীক। দেবী দাঁড়িয়ে রয়েছেন একটি শুভ্র পদ্ম ফুলের উপর, আর তার পিছনে রয়েছে একটি বাঘছাল। তার গলায় জড়িয়ে আছে একটা সবুজ সাপ। তার ডান হাতে একটি খড়গ আর বাঁ হাতে একটি রক্তে ভরা নরকরটি। চোখের পলকে খড়গের আঘাত নেমে আসে দেচেন রূপী সেই পিশাচের বুকে। খড়গের অগ্রভাগ গেঁথে যায় তার বুকের মাঝে। খড়গে লেগে থাকা টাটকা রক্ত দেবী সরু পেঁচানো জিভ বের করে চেটে নেয়। এরপর তার দৃষ্টি গিয়ে পড়ে সেই বাইরের অতিকায় দানবের ওপর। তবে এখন আর সে একা নয়। সম্ভবত এবার তারা জোড়ায় অবতীর্ণ হয়েছে। তার মানে একটা হলো থুরাং এবং অপরটি মৌরা। ততক্ষণে বাইরে আধার নেমে এসেছে, কিন্তু গুম্ফা প্রাঙ্গণের চারিদিকে যেন এক অবর্ণনীয় হলুদ আলো ঠিকরে বেরিয়ে আসছে। কখনো কখনো উন্মত্ত ক্রোধদীপ্ত দেবীর তীক্ষ্ণ চিৎকার, কখনো সেই পিশাচদের রক্ত জল করা গর্জন। কেঁপে কেঁপে উঠছে চারিদিক। আমি তখন বিহবল হয়ে দাঁড়িয়ে রয়েছি এই মরণ লীলার মাঝে। উল্কার গতিতে মাঝে মাঝে দেবীর খড়গ নেমে আসছে তাদের দেহের ওপর। তীব্র আর্তনাদ করে উঠছে তারা। একটা সময় এসে বাইরের সেই বিভীষিকাময় রূপের খেলা বন্ধ হয়ে যায়। একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে চারপাশে। নিদ্রায় তো অপশক্তির নিধন হলো আজ। থলিং গ্রামে আবার ছড়িয়ে পড়লো পবিত্র বাতাসের দ্যুতি। আবার কালো আধার ছিন্ন করে সূর্যের উন্মোচন হবে। তথাগতর প্রস্তর মূর্তির পেছন দিক থেকে
বেরিয়ে এলেন একজন বয়স্ক ব্যক্তি। হলুদ সেই আলোর রেখা তার মুখমণ্ডলে লাগতেই নিমেষে চিনে ফেললাম তাকে। ইনি তো আমার স্বপ্নের সেই বৃদ্ধ, অর্থাৎ এই গুম্ফার প্রধান লামা নাওয়াং। মুখে অনেক আগে হারিয়ে যাওয়া মলিন হাসির রেখা আবার ফিরে এসেছে। তোমার মনে এখন কিছু প্রশ্ন জেগে উঠছে, তাই না? আমার গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, যেন চোখের সামনে স্বয়ং সিদ্ধার্থকে দেখতে পাচ্ছি। উজ্জ্বল রশ্মি বিকিরিত হচ্ছে তার ভাসমান গাত্র দেহ থেকে। সরোবরের কাছে থাকা সেই ব্যক্তি কে ছিল তুমি জানো? আমি না সূচক মাথা নাড়ালাম। ঋষি বল্লভ রায় চৌধুরী, তোমার পূর্বপুরুষ। অদৃষ্টের দৈবিক নিয়তির খেলায় তিব্বতী শক্তির অধিকারী তোমার সেই পূর্বপুরুষের সাথে সাক্ষাৎ হওয়া। এই গ্রামের অভিশাপ মোচন সব আগে থেকেই শিখছিল, কেবল সময়ের চাকা ঘোরার অপেক্ষায় থাকতে হতো। ধর্মের পরিমণ্ডলে আমরা সবাই আবৃত থাকি। সেই ধর্মের নিয়ম শৃঙ্খল ছিন্ন করলেই মহা বিপদের সৃষ্টি হয়। এই গুম্ফা, এই থলিং গ্রামের হারিয়ে যাওয়া মানুষের আত্মা, সবাই তাদের শান্তি ফিরে পাবে। তোমার দুই সহযোগীর আত্মবলিদান সার্থক। তাদের আত্মাও শান্তি পাবে ঈশ্বরের দয়ায়। আবারও এই গুম্ফার খিলানে লিপিবদ্ধ হবে তথাগতের অমোঘ অমর বাণী। স্বর্গের দরজা উন্মুক্ত হলো আমার নেত্রদ্বয়ের সন্নিকটে। হালকা নীলাভ আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। নানা নচেনা নিষ্পাপ মানুষের ভিড়ে হারিয়ে গেলেন নাওয়াং, রণজয়বাবু, দেচেন সহ আরো অনেকেই। স্বর্গের সিঁড়ি বেয়ে তারা পৌঁছে যায় মহা সর্বশক্তিমান ঈশ্বরের চরণতলে। লাভ করে শান্তির স্বাদ। নিস্তেজ নিস্তরঙ্গ অবচেতন জগতের নিদ্রায়িত গগন মাঝে মহাশক্তি তার উজ্জ্বল দ্যুতি বিকিরিত করে চলেছেন যুগে যুগে। সময়ের অনিবার স্রোতে সুশোভিত কল্পনার রাজ্যে সেজে ওঠে অজস্র প্রাণ। আকাশ বাতাস মেতে ওঠে অলীক কল্পনা রাজ্যের নবরূপের আত্মপ্রকাশে। শেষ হলো আজকের গল্প থলিং গুম্ফার অভিশাপ। গল্প পাঠে অনুভব। গল্পের বিভিন্ন চরিত্রে অনুভব, তমাল, সমাপন, শুভজিৎ, ইভান, দিব্যেন্দু, রক্তিম, রিভু, ব্রতিন, স্মিতা। গল্পের এডিটিং এবং স্পেশাল এফেক্টসে বিপুল। পরিচালনা অয়ন। গল্পে পোস্ট ডিজাইন ঋদ্ধিরাজ পালিত। গল্পের সূত্রধার আমি আসঞ্জন। পরের সপ্তাহে নিয়ে আসব আরও একটি অভিনব গল্প। তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার।